স্ত্রী ছেলে সন্তান স্বামীকে চাকরি করতে হবে, ব্যবসা করতে হবে। তো এইসব কাজ করতে গেলে ইবাদত রিয়াদতে কি হবে? ডিস্টার্ব হবে। এই জন্য আল্লাহর ওলিদের মধ্যে কেউ কেউ জীবনে বিয়া সংসার করে নাই, কিন্তু আমাদের হানিফি মাযহাব মতে এদিকে নফল এবাদতে মগ্ন হওয়া থেকে, নফল এবাদত রিয়াদত এবাদতে মগ্ন হওয়া থেকে বিয়ে সংসারে লিপ্ত হওয়া এটা আফজল। নফল এবাদত থেকে বিবাহ সংসারে মগ্ন হওয়া এটা কি? এটা আফজল। কেন? দেখো আমাদের, দেখো এটার কারণ হলো তুমি নফল এবাদত যদি সবসময় যদি আল্লাহর এবাদতের রিয়াদতে থাকো, বিয়া সংসার নেকা সংসার বাদ দিয়ে এদিকে দেখো, তখন এবাদত রিয়াদতের সওয়াব তুমি শুধু সওয়াবগুলো তুমি পাবে। এটার দ্বারা আপনার সমাজের কোনো লাভ হবে না, তোমার নিজের লাভ হবে। তুমি এবাদত যত বেশি করবে তত সওয়াব পাবে। আখিরাতে তোমার দরজা বুলন্দ হবে। বেহেশতে তোমার আল্লাহ যদি বেহেশত দান করেন, উঁচু মকাম আল্লাহ নসিব করবেন। এটার ফায়দাটা এবাদত বন্দগির ফায়দা। বিয়ে শাদী সংসার বাদ দিয়ে শুধু এবাদতে মগ্ন থাকা, এটার ফায়দাটা নিজের মধ্যে সীমাবদ্ধ, নিজের জন্য কি? আর বিবাহ সংসারের ফায়দাটা হলো আম। কেমনে আম? দেখো এদিকে দেখো, 1 নম্বর হলো বিয়ে শাদীর দ্বারা তোমার দামন, বিয়ে শাদীর দ্বারা তোমার সত্তা আপনার কুখিয়াল থেকে, ফিস্ক ইসিয়ান থেকে, জেনা নাফরমানির বেবিচারের কুখিয়াল থেকে, কুধারণা থেকে কি থাকে? মুক্ত থাকে। অর্থাৎ তোমার সত্তার পবিত্রতা ঠিক থাকে। 1। 2 নম্বর হলো তুমি বিয়ে শাদীর পর ছেলে সন্তান হবে, যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়ালাদে সালেহ নেককার ঔলাদ যদি দান করেন, তোমার নসলের মধ্যে যদি একজন আলেমে হক্কানি যদি সৃষ্টি হয়, তোমার নসলের মধ্যে যদি একজন জামানার ওলি যদি পয়দা হয়, জন্ম লাভ করে, এটার দ্বারা গোড়া সমাজের, গোড়া উম্মতে মুসলিমের কি গোড়া উম্মতে মুসলিমের ফায়দা। যেমন তার বাস্তব ঘটনা তোমাদের সামনে, হুজুর সাইয়েদনা গাউস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তো মা বাবার মাধ্যমে এসেছেন, কিন্তু আগে গাউস পাকের দ্বারা হাজার হাজার লক্ষ লক্ষ বান্দা কি হয়েছে? হেদায়েত পেয়েছে। এখনো পাচ্ছেন, হেদায়েত পাচ্ছেন। গরিব নওয়াজ, এভাবে আল্লাহর ওলিরা একজনের দ্বারা আল্লাহ হাজার হাজার লক্ষ লক্ষ, এই গরিব নওয়াজের হাতে হিন্দুস্তানের জমিনে 90 লাখের উপর বেদি কি পড়ছে। তো এই যে ঔলাদের দ্বারা যে ফায়দা, ঔলাদ যদি নেককার হয়, ঔলাদ যদি আলেমে রাব্বানি হয়, ঔলাদ যদি ওলিয়ে কামেল হয়, এটার ফায়দা শুধু মা বাবার জন্য নয়, গোড়া বিশ্ব মুসলিমের জন্য, গোড়া মুসলিম মিল্লতের জন্য এটার কি ফায়দা। আর তুমি বিয়ে শাদী না করে যদি শুধু আল্লাহর ইবাদতে মগ্ন থাকো, রাত দিন নফল ইবাদত, ফরজ তো আছেই, ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা এগুলি তো আছেই। তুমি বিয়ে শাদী করছো না, যে না বিয়ে শাদী করলে বাচ্চা কাচ্চা হবে, বাচ্চা কাচ্চা হলে আমার দায়িত্ব বেড়ে যাবে, আমাকে ব্যবসা করতে হবে, নৌকরি করতে হবে, কারণ এদের ভরণ পোষণের দায়িত্ব আছে না। এখন আমি ইবাদত করতে পারবো না, এই খেয়ালে যদি তুমি বিয়ে শাদী না করো, সংসার মুক্ত থাকো, তখন তুমি ইবাদতের সওয়াবটা তোমার নিজের জন্য নির্দিষ্ট। যিনি ইবাদত মগ্ন, এর সওয়াব নেকি তার জন্য কি সীমাবদ্ধ। কিন্তু বিয়ে সংসারের মাধ্যমে তোমার যদি ছেলে সন্তান হয়, একটু আল্লাহর জগতে আবাদ হবে। 2 নম্বর, তোমার ছেলেরা যদি আল্লাহ যদি তোমাকে কয়েকজন ছেলে দান করেন, একজন, কেউ মুফতি হলো, কেউ মুহাদ্দিস হলো, কেউ ব্যারিস্টার হলো, কেউ লয়ার হলো, কেউ বুদ্ধিজীবী হলো, এটার দ্বারা গোড়া বিশ্বের নফউল মুসলিমিন, নফউল মুলুক, দেশের ফায়দা,
দশের ফায়দা, জনগণের ফায়দা, সর্বোপরি মুসলিম মিল্লাতের ইসলামের ফায়দা হবে। এই জন্য আমাদের হানফি ফুকাহায়ে কেরাম, বিশেষ করে আমাদের ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা নফল ইবাদতে মগ্ন থাকার জন্য বিয়ে শাদী সংসার ছেড়ে নফল ইবাদতে আল্লাহর প্রেমে মগ্ন থাকার চেয়ে সংসারে কি হওয়া, বিয়ে শাদীতে লিপ্ত হওয়া, এটাকে কি বলেছেন? আফজল বলেছেন, উত্তম বলেছেন। কারণ এটার নফাটা হলো, এটার ফায়দাটা হলো, নেকাহের ফায়দাটা হলো গোটা জাতির জন্য, গোটা ইসলামের জন্য, গোটা মিল্লতের জন্য। কথা বুঝছো? হ্যাঁ, তখন তোমাদের প্রশ্ন আসবে, তখন তোমাদের প্রশ্ন যে হুজুর আল্লাহ ওলিদের মধ্যে কিছু ওলি দেখা যায় জীবনে কি করে নাই, তোমরা কে আর নেকাহু মিন সুন্নতি, অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ার নেকাকে কি বলেছেন? মিন সুন্নতি বলেছেন, আমার সুন্নত। এবং এটা তো বিয়া দেখা যায় প্রায় নবীগণের সুন্নত, লক্ষাধিক নবী, 1,24,000 2,24,000 নবী আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছেন। অধিকাংশ নবীরা বিয়ে শাদী করেছেন, এটা নবীগণের সুন্নত, সাহাবায়ে কেরামের সুন্নত, আমাদের নবীর সুন্নত। তো এত বড় সুন্নতকে অনেক ওলিরা বাদ দিয়েছেন। যেমন শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, বড় ওলি, ওনাকে বলা হয় শাহজালাল মুজাররদে মনি। মুজাররদ মানে মুজাররদ আনিন নেকা, উনি সংসার মুক্ত, সংসার থেকে মুক্ত, জীবনে বিয়ে করে নাই। উনি জিহাদের ময়দানে ছিলেন, আল্লাহর প্রেমে ছিলেন, ইসলাম প্রচারের মধ্যে জিন্দগিটা উৎসর্গ করে দিয়েছেন। এভাবে আল্লাহর ওলিদের মধ্যে আরো কেউ আরো অনেকে আছে। তো ওনারা কি এত বড় একটা সুন্নতকে ত্যাগ করলেন? ওলি মানে তো রাসূল পাকের সুন্নতের উপর কি থাকা, অচল থাকা। এখন ওনারা এত বড় একটা আজিমুশান সুন্নতকে বাদ দিলেন, এটার কি জবাব দিবা? এটার জবাব হলো তোমরা এটা এখানে পড়বে। এখন নেকা সুন্নত কার জন্য? যার কাছে ক্ষমতা আছে তার জন্য। নেকা করার জন্য তোমার কাছে শাহওয়াতের শক্তি থাকতে হবে, স্ত্রী সহবাসের ক্ষমতা থাকতে হবে। 2 নম্বর, আবার স্ত্রী এবং সামনে ভবিষ্যৎ ছেলে সন্তান হলে তাদের ভরণ পোষণের সামর্থ্য থাকতে হবে। তাদের জন্য নেকা হলো সুন্নত ইবাদত। কিন্তু মনে করে কারো কাছে পুরুষত্ব নাই, এমনি পুরুষ কিন্তু পুরুষত্ব নাই, স্ত্রী সহবাসের ক্ষমতা নাই, এর জন্য তো বিয়ে করলে একজন যুবতী মেয়ের কি হয়ে যাবে, জীবনটা নষ্ট হয়ে যাবে। তখন তো আরো তার জন্য বিয়ে করা তো হারাম, তার জন্য বিয়ে করা সুন্নত নয়। যে অক্ষম পুরুষত্বহীন তার জন্য বিয়ে করা হারাম। দুইটা কৌল আছে, একটা হারাম আর একটা মাকরুহ তাহরিমা। তার জন্য বিয়ে করা গুনাহ, কারণ তার দ্বারা সে বিয়ে করার কারণে একজন যুবতী মেয়ের জীবন নষ্ট হয়ে যায়। 2 নম্বর, আরো দেখো, ভরণ পোষণের ক্ষমতা নাই, তুমি বিয়ে করলা তো স্ত্রীর দায়িত্ব আদায় করবে কে? স্ত্রীর দায়িত্ব আদায় করা এটা স্বামীর উপর কর্তব্য, ওয়াজিব। এগুলো মিনাল ওয়াজিবাত, এগুলো মিন হুকুকুল ইবাদ। ছেলে সন্তান স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব আদায় করা এটা স্বামীর উপর ন্যস্ত, এটা স্বামীর উপর ওয়াজিব, এগুলো মিনাল ওয়াজিবাত। এই ক্ষমতা যার কাছে নাই, ভরণ পোষণের ক্ষমতা, স্ত্রীর যাবতীয় দায়িত্ব, ছেলে সন্তানের যাবতীয় দায়িত্ব আদায় করার ক্ষমতা, ভরণ পোষণের ক্ষমতা যার কাছে নাই, তার জন্য বিয়ে করা এটাও মাকরুহ তাহরিমা। তুমি বিয়ে করলা তো তোমার স্ত্রী কি উপোস থাকবে? উপোস কদিন থাকতে পারে? কথা বুঝছো? এই জন্য যেসব আল্লাহর ওলি, খুব খেয়াল করো, বিয়ে যদি করে নাই, শাহজালাল বাবা সহ এদের জন্য মশলা বিঁধল। এর জন্য মশলা বিঁধে গেল, কারণ ওনারা এমনভাবে আল্লাহর প্রেমে মগ্ন ছিলেন, এমনভাবে আল্লাহর প্রেমে মগ্ন হয়ে গেলেন, ইবাদতের মধ্যে লেগে গেলেন, ওনাদেরকে আর বিয়ের দিকে কি ছিল না, তাওয়াজ্জু, ওদিকে ওনাদের দৃষ্টি ছিল না। সুতরাং ওনাদের জন্য, এরকম লোকদের জন্য বিয়ে কি নয়, সুন্নাত নয়। কারণ বরং এরা বিয়ে করলে আর কি হবে, হিতে বিপরীত হবে। কথাটা বুঝেছ? এই জন্য বিয়ে হলো। এবার শুনো, নেকার কয়েক প্রকার, লিন্নেকাহে আকসামুন, কয়েক প্রকার। 1 নম্বর শুনো, আন-নিকাহু সুন্নাতুন মুআক্কাদাতুন ফি হালাতিল ইতিদাল
ফি হালাতুল ইতিদাল। ইতিদাল বলা হয় স্বাভাবিক অবস্থা, সব কিছু স্বাভাবিক। কীরকম আমাদের দেখো স্বাভাবিক ইতিদালের ব্যাখ্যা শুনো। এই কথাগুলি আমি আগে বলে দিচ্ছি যাতে কিতাবুল আসবা ওয়ান নাযায়ের ইবারত বর্তন যেন তোমাদের জন্য কি হয়ে যায়, সহজ হয়ে যায়। নেকার এক প্রকার হলো সুন্নতে মুআক্কাদা, স্বাভাবিক অবস্থায়। স্বাভাবিক অবস্থা আমার দিকে শুনো। স্বাভাবিক অবস্থা মানে তোমার স্ত্রী সমাজের ক্ষমতা আছে, স্ত্রী সমাজের ক্ষমতা আছে, আবার ভরণ পোষণের ক্ষমতা আছে। তবে এখন বিয়ে না করলে তুমি জানাই লিপ্ত হবে এই আশঙ্কা নাই। যেমন তোমরা এখন দরজায় সামনায় পড়ছ, দর্শনে জামি, বুখারী মুসলিম আসবা বাইজাবি এগুলি পড়তেছ। তোমাদের এখন বিবাহের বয়স হয়েছে, তোমরা বালেক হয়েছ, আবার তোমাদের অনেকের পারিবারিক অবস্থা ভালো, তোমার 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 পিতার এখানে অজস্র সম্পদ, তোমার এগুলি খাওয়ার মানুষ নাই। সুতরাং তুমি এখন বিয়ে করলে স্ত্রীর ভরণ পোষণের কোনো সমস্যা নাই। আবার এখন যদি তুমি বিয়ে করো তোমার লেখাপড়ার কি হবে, ব্যাঘাত ঘটবে। আর এখন বিয়ে না করলে আবার তোমার বেবিচারে লিপ্ত হওয়ার আশঙ্কা নাই। এইটাকে বলা হয় হালাতুল ইতিদাল। আন-নিকাহু সুন্নাতুন মুআক্কাদাতুন ফি হালাতিল ইতিদাল। স্বাভাবিক অবস্থায় বিয়ে শাদী করাটা সুন্নতে মুআক্কাদা। কার জন্য? যার কাছে স্ত্রী সমাজের ক্ষমতা আছে আর ভরণ পোষণের, স্ত্রীর দায়িত্ব পালনের ক্ষমতা আছে। তবে এখন এই মুহূর্তে বিয়ে না করলে সে আপনার গুনাহে লিপ্ত হবে এই আশঙ্কা, এইটাকে বলা হয় হালাতুল ইতিদাল। এই অবস্থায় বিয়ে করা কি? তারপর শোনো আরেকটা, বিয়ে করা ফরজ। এটাকে ফুকাহায়ে কেরাম কেউ কেউ ফরজ বলেছেন, কেউ কেউ ওয়াজিব বলেছেন। যারা ওয়াজিব বলেছেন, ওয়াজিব মানা ফরজ। ওয়াজিব মানে কি? কারণ ফরজ আর ওয়াজিব কি কাছাকাছি। ফরজ আর ওয়াজিব কার জন্য? আমাদের দেখো নেকা করাটা ফরজ অথবা ওয়াজিব। এটা ফুকাহায়ে কেরামের মধ্যে কেউ কেউ ফরজ বলেছেন, কেউ কেউ ওয়াজিব বলেছেন। এটা কার জন্য? যার কাছে স্ত্রী সমাজের ক্ষমতা আছে, আশঙ্কা আছে, সে একদম বিয়ের জন্য পাগল হয়ে গেছে, অস্থির হয়ে গেছে, এইরকম ব্যক্তির জন্য আপনার বিয়ে করা কি ফরজ বা ওয়াজিব। কারণ তার কাছে সব যখন ঠিক আছে, স্ত্রী সমাজের ক্ষমতা আছে, ভরণ পোষণের ক্ষমতা আছে, স্ত্রীর দায়িত্ব পালনের ক্ষমতা আছে, আবার এই মুহূর্তে বিয়ে না করলে গুনাতে লিপ্ত হওয়ার আশঙ্কা আছে, তার জন্য বিবাহ করাটা ওয়াজিব বা ফরজ। দুই প্রকার গেল। 3 নম্বর শুনো, বিবাহ করাটা মাকরুহে তাহরিমা। মাকরুহে তাহরিমা মানে বুঝছো? মাকরুহে তাহরিমা হারামের কাছাকাছি। এই জন্য কেউ কেউ এটাকে হারামও বলেছেন। আমাদের দেখো যার কাছে স্ত্রী সহবাসের ক্ষমতা নাই, যার কাছে স্ত্রী সহবাসের ক্ষমতা নাই, আবার ভরণ পোষণের ক্ষমতা নাই, তার জন্য বিয়ে করাটা মাকরুহে তাহরিমা। এক তো স্ত্রী সহবাসের ক্ষমতা নাই, 2 নম্বর ওই স্ত্রীর দায়িত্ব আদায় করার ক্ষমতা নাই, তো ওই স্ত্রী ওই মেয়ে কি তার কাছে এসে উপোস থাকবে? এই ব্যক্তির জন্য বিবাহ করা। আরেকটা হলো মতলক মকরু। এটাকে অনেকেই মকরুয়ের তঞ্জি বলেছেন, অনেকে মতলকান মকরু বলেছেন, কেউ কেউ মকরু তাহরিমও বলেছেন। স্ত্রী সহবাসের ক্ষমতা আছে কিন্তু আপনার ভরণ পোষণের ক্ষমতা নাই, অথবা ভরণ পোষণের ক্ষমতা আছে কিন্তু স্ত্রীর সাথে সহবাস করার কি নাই, ক্ষমতা নাই। এদের জন্য যদি স্ত্রী রাজি থাকে, মেয়ে যদি রাজি থাকে, বিয়ে করতে পারবে। তবে তারপরেও এটা কারাহত থেকে, মকরু থেকে কি নয়, খালি নয়। মেয়ে যদি বলে তোমার কাছে ভরণ পোষণ, আমার কাপড় চুপড়, আমাকে খাওয়ার ক্ষমতা না থাকলে কোনো সুবিধা নাই, আমার বাপের কারো অট্টালিকা আছে, আমার বাপের অনেক সম্পদ, আমি শুধু তোমাকে চাই, তুমি আমাকে বিয়ে করলে চলবে, আমার ভরণ পোষণ দিতে হবে না, আমার বাপের অনেক সম্পদ, আমার বাপের সম্পদ খাওয়ার কি নাই,
মানুষ নাই। সে যদি রাজি থাকে তখন এটা কথা বুঝছো, তখন এটা মকরু পর্যায়ে অন্তর্ভুক্ত হবে না, এটা কি হবে? জায়েজ হবে। আরেক বরণ পোষণের ক্ষমতা আছে কিন্তু স্ত্রী সমাজে কি নাই? ক্ষমতা নাই। যদি স্ত্রী মেয়ে রাজি থাকে, আমার সাথে তুমি সহবাস করতে হবে না, আমি শুধু তোমার আদর যত্ন পেলে হবে, আমার যে খানা পিনা, আমার যে বরণ পোষণ এতটুকু দিলে আমার হবে, আমি ধৈর্য ধরতে পারবো। তারপরেও আমি চাই আমার একজন স্বামী থাকুক, আমি একজন স্বামীর আশ্রয়ে থাকতে চাই। তোমার কাছে পুরুষত্ব নাই, এটা আপত্তি নাই, আমি ধৈর্য ধরতে পারবো। তারপরেও আমি বলতে পারবো উনি আমার স্বামী। কারণ আমি অভাব ঘরের মেয়ে, আমার বাবার, আমরা 4-5 জন মেয়ে, আমার বাবার আর্থিক অবস্থা খুব দুর্বল, আমার বাবা আমাদেরকে নিয়ে অনেক টানাটানির মধ্যে আছে। তো অন্তত তোমার কাছে যখন অর্থ সম্পদ আছে, তুমি আমাকে স্ত্রী সবাস করতে না পারলেও আমাকে তো অন্তত কি করতে পারবে? বরণ পোষণ করতে পারবে। এটার দ্বারা আমার বাবার উপর একটু চাপ কমবে, বস আমি এতটুকুতে রাজি আছি। তখন ওই বিবাহ, ওই নেকা হলো মাকরুহে তানজিহি বা জায়েজ। বিবাহ অনেক প্রকার, তবে আর নিকাহু সুন্নাতুন মুআক্কাদাতুন ফি হালাতিল ইহতিদার। এটা গেল। এখন শুনো, হাল তাশতারিতুন নিয়া ফিন নিকাহ আমলা, নেকা শুদ্ধ হওয়ার জন্য নিয়ত শর্ত কিনা? সংক্ষেপ মশালা হলো, সংক্ষেপ মশালার উত্তর হলো নেকা শুদ্ধ হওয়ার জন্য নিয়ত শর্ত নয়। তবে আপনার নিয়ত না করলে কি পাবে না? ও তোমরা যেটা পড়ছো লা সাওয়াবা, এটা নেকা, এটা কুরবত হবে, নেকা এটা কুরবত হবে, এটা ইবাদত হবে। নেকার দ্বারা তুমি ফজিলত পাবে, সওয়াব পাবে। কখন? নিয়ত করে। নিয়ত কি? নেকার মধ্যে নিয়ত কি করবা? নেকার নিয়ত কিরকম হবে? আমরা যেরকম নামাজে নিয়ত করি, আল্লাহ আমি তোমার সন্তুষ্টির জন্য জোহরের নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। নেকার মধ্যে নিয়ত কি করবা? নেকাতে নিয়ত হবে আল্লাহ আমি মনে মনে নিয়ত করলে, বুকে না করলে চলবে, আল্লাহ আমি ফলনার মেয়ের সাথে বিয়া বন্ধনে আবদ্ধ হচ্ছি, আমি ফলনার মেয়েকে বিবাহ করছি, আমার দামন যেন পবিত্র থাকে, আমার সত্তা যেন, আমাকে যেন কোনো প্রকারের গুনাহ শয়তানের ওয়াসওয়াসা টাচ করতে না পারে। 1 2 নম্বর, আমি যেন 1 নম্বর হলো গুনাহ থেকে যেন আমি পবিত্র থাকি। 2 নম্বর, আপনার নিয়ত করবা যেন আল্লাহ বিয়ার পর তুমি আমাকে নেককার ঔলাদ দান করবে, এবং আমাকে যখন সুসন্তান দান করবে, আমার ছেলেরা একজন আলেমের রব্বানি হবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে, ওলি হবে, তখন এটা গোড়া জাতির জন্য কি হবে? খেদমত হবে, মুসলিম মিল্লতের খেদমত হবে, ইসলামের খেদমত হবে। এই নেকার মধ্যে নিয়ত করবা। এই নিয়তে যদি নেকা করো, তখন তুমি তোমার নেকার পর থেকে যতদিন তোমরা স্বামী স্ত্রী সংসার করো, দেখো যতদিন তোমরা বেঁচে থাকো, মিনিটে মিনিটে সওয়াব হবে, প্রত্যেক সেকেন্ডে সওয়াব আমল নামার মধ্যে কি হবে? তবে কেউ যদি নিয়ত করলো না, এরকম নিয়ত করলো না, এমনি তার দরকার নেকা করে ফেললো, নেকা কি হয়ে যাবে? শুদ্ধ হয়ে যাবে। নেকার জন্য নিয়ত কি নয়? সত্য নয়। তবে আবার নিয়ত না করলে এই সওয়াব পাওয়া যাবে না। এবার দেখো, আমি সারমর্ম বলে ফেলেছি, এখন তোমরা মতন দেখো, আসবার এবার দেখো। ওয়ামান নেকা সম্পর্কে ফাকালু, আমাদের হানফি উলামা ইকরাম কি বলেছেন শুনো। ইন্নাহু আকরাবু ইলাল ইবাদাত, হয়তো নেকাইটা ইবাদতের নিকটবর্তী। ইবাদতের নিকটবর্তী মানে নেকার দ্বারা বান্দা কোন দিকে যায়? ইবাদতে যায়, ইবাদতের যুগ সৃষ্টি হয়। হাত্তা আনাল ইশতিগাল বিহি মানে বিন নেকা। এমনকি ফুকায়ে কেরাম, আমাদের হানিফি ফকিরা ফতোয়া দিয়েছেন, আনাল ইশতিগাল বিহি মানে বিন নেকা, নেকার উপর মশগুল হওয়া, তার মানে নেকার সাথে মশগুল হওয়া মানে নেকা করা। ये अफदलु, ये क्या है? ये अफजल है कितके मिनात तखल्ली बुझो, বাবে তফাউলের মসদার, খিলওয়াত অর্জন করা থেকে। তখল্লি মানে একাকিত্ব অর্জন করা, একাকিত্ব গ্রহণ করা। তখল্লি বাবে তফাউলের মসদার, নেকা করা এটা আফজল। মিনাত তখল্লি,
একাকিত্ব অর্জন করার চেয়ে কি একাকিত্ব কিসের? লে মখজিল ইবাদত, মখজ মানে শুধু, লে মখজিল ইবাদত শুধু ইবাদতে মগ্ন থাকার জন্য, শুধু আল্লাহর ইবাদতের ইয়াদতে মগ্ন থাকার জন্য। কথা বুঝছো? একাকিত্ব অর্জন করা, বিয়ে শাদী বাদ দেওয়া, এটার চেয়ে বিয়ে শাদীতে লিপ্ত হওয়া, ইস্তেগাল মানে লিপ্ত হওয়া, এটা কি আফজল। এটা ইনদাল হানাফিয়া হুয়া ইনদাল ইতিদাল। তুমি আর জীবন, তুমি 80 বছর যদি আল্লাহ তোমাকে হায়াত দেয়, তুমি 80 বছর যদি নেকা সংসার ছাড়া ইবাদত বন্দেগী করো, শুধু ইবাদত বন্দেগী সওয়াব পেলা, যদি আল্লাহ সওয়াব দেন, যদি ইবাদত কবুল হয়। আর যদি বিয়া করো, তখন বিয়ার পর তোমার কাছে যদি 4-5টা ছেলে সন্তান হয়, কথা বুঝছো, এবং তোমার ছেলেরা যদি কেউ হাফেজে কোরআন হলো, কেউ মুহাদ্দিস হলো, কেউ মুফতি হলো, কেউ দার্শনিক হলো, কেউ দেশের লিডার হলো, লিডার হয়ে সে দেশের খেদমত করলো, এটা তোমার দরজাত কত বুলন্দ হবে, সাথে সাথে গোড়া জাতির খেদমত হবে, গোড়া দেশের উপকার হবে, মিল্লাতে ইসলামের বিরাট খেদমত হবে। এইটার নফা হলো নফায়ে আম। ইবাদতের ফায়দাটা হলো নফায়ে খাস। ইবাদতের ফায়দাটা হলো এটা শুধু তোমার জন্য, এটা শুধু তোমার নিজের জন্য, কথা বুঝছো। আর বিবাহের নফাটা হলো নফায়ে আম, নফায়ে এটা নফুন আমুন। এই জন্য আমাদের হানিফি মাযহাবের ফুকাহা ইকরামের ফতোয়া হলো যার কোনো সমস্যা নাই তার জন্য অর্জনের চেয়ে কি হুয়া ইনদাল ইতিদাল। ইতিদাল মানে আমি তোমাদেরকে বলেছিলাম, ইতিদাল মানে কি বলেছিলাম? স্বাভাবিক অবস্থা। হুয়া ইনদাল ইতিদাল সুন্নতুল মুআক্কাদা আলা সহি। हुआ मर्जा नका ये हालत इत्दाल में ये सुन्नत मुअक्कदा है अला सही अलाल कौली सही अलाल বিশুদ্ধ অভিমত অনুযায়ী নেকা হলো স্বাভাবিক অবস্থায়, নেকা সুন্নতে মুআক্কাদা। স্বাভাবিক অবস্থার ব্যাখ্যা তোমাদেরকে দিয়েছিলাম। স্বাভাবিক অবস্থা মানে কি বলেছিলাম? স্ত্রী সব আছে, সমস্ত আছে, বরণ পোষণও, তবে মুহূর্তে নেকা না করলে গুনাতে লিপ্ত হওয়ার কি নাই, আশঙ্কা নাই। এটার নাম হলো হালতুল। এই সময় এই অবস্থায় নেকা করা কি? আরেকটা বলেছিলাম, স্ত্রী সমাজের আপনার ক্ষমতা আছে, বরণ পোষণের ক্ষমতা আছে, কিন্তু এই মুহূর্তে নেকা না করলে জেনা বা গুনাতে লিপ্ত হওয়ার আশঙ্কা বেশি, তখন তার জন্য নেকা করা দুই কৌল, ফি কৌলিন ফরদুন ও ফি কৌলিন ওয়াজিবুন। যারা ওয়াজিব বলেছে তখন ওয়াজিব বমানা। এখন শুনো, সওয়াব। হ্যাঁ, এই জন্য বলা হচ্ছে নেকা নিয়ত की तरफ मोहताज है, नेका नियत की तरफ मोहताज है ले तहसील सवाब, सवाब हासिल करने के लिए सवाब অর্জনের জন্য নিয়ত করা জরুরি। কারণ যেহেতু নিয়ত ছাড়া আর নিয়ত কি করবে? নেকার মধ্যে নিয়ত কিরকম হবে দেখো। হুয়ার মধ্যে হলো নেকা মে নিয়ত, আর নিয়ত ফিন নেকা। হয়তো নেকার মধ্যে নিয়ত করবে এটা আইয়াক সুদা नेका में नियत करना पड़ेगा अय्यकसुदा एफाफा नफ्सी। एफा बुझो, इफ़्फ़तुन, एफा बाब एफाल मसदर, अफ़्फ़ा या इफ़्फ़ु, अफ़्फ़ुन माद्दा। इफ़्फ़तुन মানে বুঝো পাক দামন, নিজের দামনকে পবিত্র রাখা, নিজের দামনকে পবিত্র রাখা, পুত পবিত্র রাখা। তো তুমি বিয়ে করলে না, তোমার দামনকে, তোমার ইজ্জতকে তুমি কি করলা? হেফাজত করলা। অন্য পর বেগানা মহিলার থেকে হেফাজত করলাম। কিন্তু বিয়ে না করলে শয়তান আমাদের সাথে লাগা আসা নাই। তুমি বিয়ে যদি না করো, তোমার কাছে যদি বৈধ স্ত্রী না করে, একদিন না একদিন তোমাকে শয়তান গুনাহকে লিপ্ত করে ফেলবে। এমন কি যদি ডাইরেক্ট যেন না করো আল্লাহর ভয়ে, কিন্তু তারপরে বিভিন্ন ওয়াসওয়াসা সৃষ্টি করবে, বিভিন্ন ওয়াসওয়াসা সৃষ্টি করবে। তো এই জন্য আপনার নেকা করার মধ্যে তুমি নিয়ত করবা, আল্লাহ আমি নেকা করছি, আমার दामन যেন কি থাকে। नेका में नियत करना पड़ेगा, ये नेका में ये कसद करेगा अय्यकसुदा एफाफा नफ्सी, নিজের নফসের পাক দামনি। এফা মানে কি দামনি? পাক দামনি, পবিত্রতা রক্ষা করা, পবিত্রতা রক্ষা করা। ও তাহসিন, হা তাহসিন মানে তাহফিজ,
হাসানা ইউহাসানু, তাহসিন মানে তাহফিজ, এবং নিজের নফসকে হেফাজত করা। ও তাহসিনাকা আনি জুনুব, আনি জুনুব ওয়াল মাসাব, গুনাহ থেকে নিজের নফসকে ওয়া হুসুল আল ওয়ালাদ, আর নেক সন্তান যেন আল্লাহ আমি বিবাহ করছি যাতে নেককার সন্তান অর্জন হয়, যাতে নেককার সন্তান ভূমিষ্ঠ হয়, এবং এই নেককার সন্তানের দ্বারা ইসলামের খেদমত হবে, জাতির উপকার হবে। এই নিয়ত করতে হবে। নেকাতে এই নিয়ত করলে তখন ওই নেকা তুমি যতদিন সংসার করবা ততদিন প্রতিটি সেকেন্ড প্রতিটি মিনিট তোমার জন্য কি হয়ে যাবে? ইবাদত হয়ে যাবে। এই নেকার মধ্যে নিয়ত করবা। এই নিয়তের দ্বারা নেকা করলে তখন সওয়াব অর্জিত হবে। তাহসিন মানে কি বলেছিলাম? হাফিজ, নফসকে হেফাজত করা কি থেকে? এখন দেখো আমাদের সাহেব আসবা বলছেন, সাহেব আসবা ইবনে নুজায় আল মিসরি, উনি বলছেন আমি যে তোমাদের সামনে বললাম যে আমাদের হানিফি ফুকায়ে কেরাম, হানিফি অধিকাংশ ফুকায়ে কেরাম ফি হালাতুল ইতিদাল নেকাকে কি বলেছেন? সুন্নাতুন মুআক্কাদাতুন। তখন ইতিদালের অর্থ কি? আমি ইতিদালের ব্যাখ্যা করেছি, আমি এখানে করছি না, কিতাবুল আসবাব ওয়ান নাযার করছি, আমি ইতিদালের ব্যাখ্যা করেছি কিতাবুন নেকায়। ওই আমার কনজুদ্দা কায়কে সরা, কনজুদ্দা কায়কে সরা, এটার নাম কি? কনজুদ্দা কায়কে সরা, যেটা ইমাম আল বাহারুর রায়েক, আল বাহারুর শরহু কনজিদ, ওইটাকে আবার শরহে কবিরও বলা হয়। কারণ কনজুদ্দা কায়কের অনেক সরা আছে, প্রত্যেক সরার মধ্যে ইবনে নুজায় মিসরির সরা যেটা আল বাহারুর রায়েক ওইটা বড়, এই জন্য ওইটাকে আর শরহুল কবিরও বলা হয়। আর শরহুল এমনি ওইটার আসল নাম আল বাহারুর রায়েক, আল বাহারুর শরহু কনজিদ দাকায়েক। ভালো করে খেয়াল করো তোমরা। আমি ইতিদালের ব্যাখ্যা করেছি। ইতিদাল ফি শরহিল কবির, কোথায় করেছি? এটা কোন সরা? শরহিল কনজ, যেটা কনজুদ্দা কায়কের সরা, যেটার নাম হল আল বাহারুর। ওখানে আমি কিতাবুন নেকাতে ইতিদালের কি করেছি? ওই যেটা আমি তোমাদেরকে বললাম, আমি ইতিদালের ব্যাখ্যা যেটা করলাম এটা উনি ওইখানে করেছে। এখন দেখো, এখন মোটামুটি কি বুঝলা? নেকা শুদ্ধ হওয়ার জন্য নিয়ত শর্ত নয়, কিন্তু আবার নিয়ত না করলে কি পাবে না? বলে মেলাম তখন নিয়া ফিরে শর্ত সাহাতি কি, তবে যেহেতু নিয়ত ছাড়াও নেকা, নিয়ত ছাড়াও নেকা হয়ে যায়। এই জন্য দেখো এই একটা মশলা তোমাদের সামনে চলে আসলো। অনেক অনেক যুবক যুবতী যারা সিনেমায় অভিনয় করে, অভিনেতা অভিনেত্রী, শুনো, ধরুন অবিবাহিত অভিনয় যিনি করছেন, ছেলে আর মেয়ে, যুবক যুবতী, ও সিনেমা ড্রামা বিভিন্ন আপনার এই সমস্ত জায়গায় যুবক যুবতীরা যেগুলো অ্যাক্টিং করে, আপনার অভিনয় করে, ধরুন যদি বিবাহিত হয়, এখন এরা অ্যাক্টিং করতে গিয়ে, কথা বুঝছো, দর্শকদের দৃষ্টি আকর্ষণ করার জন্যে এরা অনেক রং করে, অনেক অশ্লীলতার মধ্যে ডুবে যায়। এক পর্যায়ে একজন একজনকে বলে, ওইখানে আবার যারা অ্যাক্টিং করে এদের আবার ক্যামেরাম্যান অনেকে থাকে, অনেক সাক্ষীও আছে। এদের মধ্যে এরা ধরনের দুষ্টামিও করছে। দুষ্টামির এক পর্যায়ে ছেলে বলল মেয়েকে, অভিনেতা আর অভিনেত্রী যে দুজনে অভিনয় করছে, অ্যাক্টিং করছে, ছেলে বলল এক পর্যায়ে সকলের সামনে, ক্যামেরাম্যান সবাই আছে, ক্যামেরাম্যান চিত্রগ্রহণকারী এদের সামনে বলে, আমি তোমাকে বিয়ে করলাম, আমি তোমাকে বিবাহ করেছি এদের সামনে। মেয়েও অ্যাক্টিংয়ে যখন গিয়েছে, ওখানে অভিনয় করতে গিয়ে ওই মেয়েও বলে দিল, আমি রাজি আছি। খুব ভালো করে খেয়াল করে, এটা হলো মূলত বিবাহ নয়, এটা হলো মজাক করে করতেছে, মজাক, অ্যাক্টিং। সিনেমাকে কি করার জন্য? আকর্ষণীয় করার জন্য, দর্শকদের মন জয় করার জন্যে। এরা তো জানো, আল্লাহ এই সমস্ত সিনেমা নাটক এগুলো থেকে আল্লাহ সবাইকে হেফাজত করুক। এখানে অনেক সময়
যারা অভিনেতারা অভিনয় করে, এগুলা ওই সিনেমাতে লিপ্ত হওয়ার পর, অভিনয়ে লিপ্ত হওয়ার পর এগুলার সততা ঠিক রাখতে পারে নাই। পারেনের জন্য যেহেতু ওখানে টাকার খেলা, ওখানে টাকা মানে 100,000 নয়, লক্ষ লক্ষ টাকার খেলা। এক একজন অভিনেতা আর অভিনেত্রী এদের এক একটা সিনেমায় অভিনয় করতে গিয়ে কয়েক লাখ টাকার অফার তাদেরকে দিতে হয়। তো এখন তারা কয়েক লাখ টাকা এগুলো মামলা দিবে না। ওই সময় ওই ওই এগুলা এই সিনেমার যারা মালিক, কর্তৃপক্ষ যারা, এদের সাথে রাতও কাটাতে হয় অনেক মেয়েদেরকে। ওখানে গেলে তোমরা সময় সময় এগুলা, ওই সময় সময় এগুলা তোমাদের ওই আপনার ফেসবুকের মধ্যে আছে, অনেক মেয়েরা এটা বলো দে পরবর্তী পর্যায়ে যে আমি অভিনয় করে লক্ষ কোটি টাকার মালিক হয়েছি, কিন্তু আমার সততা ধ্বংস হয়ে গেছে অনেক আগে। একজন দুজন নয়, এরা যাদের সাথে, যারা আপনার এগুলি যারা বানায় সিনেমার যারা কর্তৃপক্ষ, তা এরা সবাই একজনের সাথে করে না, এরা বিভিন্ন জন যেখানে টাকা বেশ পাইছে সেখানে যায়। তো ওগুলা অনেক পুরুষের সাথে তাদেরকে দেহ ব্যবসায় লিপ্ত হতে হয়, নতুবা তারা এক এক সিনেমায় এত লক্ষ টাকা পাবে না। আর যে এত লক্ষ টাকা দিবে তার কথা তো মানতে হবে। এরকম এই জগতে গিয়ে পবিত্রতা রক্ষা করতে পারে। শুধু মেয়ে বলি নয়, পুরুষ এরকম, পুরুষ আর মহিলা যারা অভিনয় করে, অভিনেতা অভিনেত্রী, এরা পবিত্রতা ঠিক রাখতে পারে। আমার মনে হয় এটা হাজার নয়, লাখের মধ্যে একজন পাওয়া যাবে না। আল্লাহ রাসূলুহু আ'লাম। এগুলা এই জন্য যেসব মা বাবার মধ্যে আল্লাহর ডর আছে বিন্দুমাত্র, এরা কোনোদিন নিজের ছেলে বা মেয়েকে এই কাজে এগুলো করে। সেই জন্য তোমরা দেখবা বেশিরভাগ অভিনয় যারা করে এদের মা বাবাও ছিল অভিনয় পারতে। এদের মা বাবা ছিল অভিনয় করতে করতে বিয়ে হয়েছে, ওই বিয়ের পর তারা হয়েছে ওই মা বাবার তরিকায় ছেলে মেয়েরা। কারণ এদের মা বাবার ইতিহাস দেখলে তোমরা দেখবে এরও যুবক অবস্থায়, যৌবন অবস্থায় এই কাজের মধ্যে ছিল। তো ওদের মা বাবার সততা যেখানে ঠিক নাই, তো ওই ছেলে মেয়েদের সততা কীভাবে ঠিক থাকবে? আর ওইসব মা বাবারা এগুলাকে এত গুরুত্ব দেয় না। এরা বলে আমরা দুজনেও তো অনেক শয়তানি করেছি, আমরা দুজনে তো কত অভিনয় করতে গিয়ে কত কারো আপনার বিছানায় শুয়েছি, তো আমাদের ছেলে মেয়েরা শুচ্ছে আর কি, আমার টাকা দরকার, মানির দরকার। এগুলো হলো হোম কালাবুদ দুনিয়া। এরা হলো দুনিয়ার কুত্তা, এরা দুনিয়ার পয়সা ছাড়া আর কিছু চিনে না। এরা এই অভিনয় জগৎটা হলো এরকম। এদের মা বাবার চরিত্র ঠিক ছিল না, কথা বুঝছো? তো এদের চরিত্র কুত্তাকে ঠিক হবে। কথাটা বুঝেছ? আল্লাহ হেফাজত করুক। আল্লাহ আমাদের ছেলে মেয়ে সবাইকে আল্লাহ যেন হেফাজত করে। এই জন্য দেখো, তো তোমরা কি বুঝলা? নেকা শুদ্ধ হওয়ার জন্য নিয়ত কি নয়, তবে নিয়ত করলে, আর নিয়ত যখন সত্য নয়। এই অভিনয় করতে গিয়ে যুবক যুবতী যদি অভিনয় করতে গিয়ে ঠাট্টা মস্কারির সাথে, ঠাট্টা মস্কারি হাজাল মানে ঠাট্টা মস্কারি করতে গিয়ে যদি একজনকে বিবাহ করে, আর ওখানে যদি উপস্থিত সাক্ষী থাকে, ক্যামেরাম্যান থাকে, তাদের লেখা হয়ে যাবে। কারণ বিবাহ শুদ্ধ হওয়ার জন্য নিয়ত কি নয়। এরা তো এগুলা অ্যাক্টিংয়ের মধ্যে করছে, এরা তো একটু অভিনয়ের মধ্যে করছে। অভিনয়ের মধ্যে করলো এরা দুইজন যদি অবিবাহিত হয়, তখন তাদের বিয়া কে হয়ে যাবে ইসলামী শরীয়ত মোতাবেক। অ্যাক্টিং করতে গিয়ে, অভিনয় করতে গিয়ে একজনকে যদি বিয়া করে এবং ওখানে যদি উপস্থিত সাক্ষী থাকে, বিয়া কে হয়ে যাবে, শুদ্ধ হয়ে যাবে। আর ওখানে তো এমন সাক্ষী থাকে যারা অভিনয় করে, ওখানে ক্যামেরাম্যান থাকে, চিত্রগ্রহণকারী থাকে, আরও অনেক থাকে, গান গাওয়ার জন্য থাকে। এরা অন্তত যারা অভিনয় করে এরা শুধু ছেলে আর মেয়ে দুজন নয়, ওখানে তাদের সাথে একটা কাফেলা থাকে, 10-12 জন একটা টিম থাকে। এরা বিভিন্ন জায়গায় চলে যায়, ওই কাপ্তায় চলে যায়, কক্সবাজার চলে যায়, বিভিন্ন সুন্দর সুন্দর সিনিয়রি এগুলা ক্যামেরাম্যান করে, ওইখানে এগুলা করে। কথাটা বুঝেছ? তো সুতরাং তার বিয়ে হয়ে যাবে। হ্যাঁ, এখন শুনো, তো বিয়ে হয়ে গেলে কী অবস্থা হবে? এই দুইজন যে অভিনয়ের মধ্যে আপনার সাক্ষীদের সামনে বিয়া, এটা তো তাদের তো নিয়ত বিয়ে ছিল না, তাদের নিয়ত তো হলো অভিনয় করা। কিন্তু ইসলামী শরীয়ত মোতাবেক কী হয়ে যাবে? এখন তারপরে একজনকে তালাক না দিয়ে এরা যদি আরেকজনের সাথে বিয়া বন্ধনে আবদ্ধ হয়, খুব ভালো করে খেয়াল করো, তাদের বিয়ে তো হয়ে গেছে। এখন এরা তো মনে করি এরা তোমাদের মতো ফাঁকা পড়ে নাই, ইসলামী শরীয়ত জ্ঞান তো তাদেরকে নাই। ওই মেয়ে যদি আরেকজনকে স্বামী নিয়ে আরেকজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তার লেখা শুদ্ধ হবে না, যেহেতু সে তো আরেকজনের স্ত্রী হয়ে গেল।
যতক্ষণ ওই অভিনেত্রা যার সাথে অভিনয় করেছিল সে যতক্ষণ কি দিবে না, তালাক দিবে না। ওই মেয়ে আরেকজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে এটা হবে যারা বদমাশি। তবে অভিনেত্রা যুবক এটা যদি আপনার আরেকটা বিয়ে করে তার জন্য শুদ্ধ হবে, যেহেতু পুরুষ একসাথে কয়টা পর্যন্ত 4টা মহিলার সাথে বিয়ে করতে পারে। এখানে একটা সুরত আছে, এরা যদি আপনার অভিনেত্রা আর অভিনেত্রী দুজন স্বামী স্ত্রী, স্বামী স্ত্রী হিসেবে এরা অভিনয় করছে। অভিনয়ের মধ্যে স্বামী বলছে স্ত্রীকে আমি তোমাকে বিয়ে করলাম, স্ত্রী বললো আমি রাজি হলাম। তো এরা তো আগের থেকে স্বামী স্ত্রী আছে, অর্থাৎ বুঝছো? আচ্ছা, 1 নম্বর। আরেকটা হলো আপনার শুনো, আর যদি দুজন বিবাহিত হয়, পুরুষ না হলো স্ত্রী যদি কি হয়, মেয়ে যদি আরেকজনের স্ত্রী হয়, আরেকজনের স্ত্রী আরেকজন আগে থাকাকালীন সে অভিনয় করতে এসেছে টাকার জন্য, সে আগের থেকে বিয়ের আগের থেকে অভিনয় করত, এখন আপনার অভিনয় করতে এসেছে। তো এক পুরুষ বললো আমি তোমাকে বিয়ে করলাম, সে বললো আমি রাজি হলাম, এইটা তার বিয়ের সাথে হবে না, যেহেতু সে তো আরেকজন আগের তোলা আছে। তবে যদি আপনার ওই মেয়ে যদি বিবাহিত না হয়, তখন আপনার অভিনয় করতে গিয়ে যদি এইভাবে বিয়ে করে ফেলে, ওখানে সাক্ষী টাক্ষী থাকে, তবে সাক্ষী সত্য তোমরা সরে বেকায়া পড়েছ, নেকা শুদ্ধ হওয়ার জন্য সত্য হলো বেহুজুরি শাহেদায়েন, বেহুজুরি শাহেদায়েন। তো এখানে তো অভিনয়ের মধ্যে তো দুইজনও শুধু অনেক সাক্ষী থাকে। এইটা বলতে দেখো মশলা ফরমাতে ওয়ালা মালাম তাকুনি নিয়া ফিহে শর্ত সাহাতিহি, যেহেতু নেকা শুদ্ধ হওয়ার জন্য নিয়ত কি নয়। কালু ফুকায়ে কেরাম ने फरमाया ऐसे कुन नेका सही हो जाएगा, নেকা শুদ্ধ হয়ে যাবে মাল হাজাল। এই হাজাল, হাজাল মানে ঠাট্টা মস্কারি অভিনয়, হাজালের মধ্যে অভিনয় চলে এসেছে। ঠাট্টা মস্কারি অভিনয়ের মধ্যে যদি কেউ একজন পুরুষ একজন মহিলাকে যদি কি করে নেকা করে, এবং ওই মহিলা যদি কারো স্ত্রী না হয়, কারো স্ত্রী না হয়, তখন আপনার নেকা কি হয়ে যাবে। আর ওইখানে যদি অভিনয় এবং ঠাট্টা ক্ষেত্রে যদি আপনার সাক্ষী থাকে, তখন তাদের নেকা কি হয়ে যাবে, যেহেতু নেকা শুদ্ধ হওয়ার জন্য নিয়ত কি নয়। তবে হ্যাঁ আরেকটা মশলা শুনো, লাকিন কোয়ালু, লেকিন আমার উলামা हमने फरमाया লাউ আকাদা বিলাফজিন লা ইউরাফু মানাহু ফাফি খিলাফ। এই একটা কথা, একটা মশলা হলো স্বামী স্ত্রীর মধ্যে আগ্ধ হলো, স্বামী স্ত্রীর মধ্যে আগ্ধ হলো এমন শব্দ দিয়ে বিলাফজিন, কেউ আগ্ধ তোমরা সামনে বিয়া করবে, আগ্ধ সংগঠিত হলো এমন শব্দ দিয়ে, লাউ আকাদা বিলাফজিন, अगर किसी ने आग्ध किया, आग्ध किया मैंने नेका किया, ऐसे लफ्ज से ला यूराफु मानाहु, যার অর্থ জানা নাই। যেমন তোমরা আলামিন বারিয়া দর্শনে জামি আর দরজায় সামিনায় পড়তেছ, তোমরা সামনে তোমাদের কোর্স শেষ হবে, আর দরজায় সামিনা শেষ হবে, তোমাদের মা বাবারা তোমাদেরকে বিয়া করাবে। এখন তুমি যেহেতু আসবা পড়েছ, তুমি যেহেতু বুখারি মুসলিম পড়েছ, বাইদাবি পড়েছ, তোমাকে খুব সুন্দর করো, তোমাকে বিয়ার অনুষ্ঠানে আগ্ধর অনুষ্ঠানে তোমাকে আগ্ধ পড়াচ্ছেন উকিল সাহেব সাক্ষীদের সামনে, উকিল তোমার স্ত্রীর পক্ষে যিনি উকিল, উনি তোমাকে বিয়া পড়াচ্ছেন, আমি ফলনার মেয়ে ফলনার পক্ষ থেকে উকিল হয়ে আপনাকে ফলনার মেয়ে ফলনার সাথে এত মোহরের বিনিময়ে ইসলামী শরীয়ত অনুযায়ী বিবাহ দিলাম, আগ্ধ দিলাম, আপনি রাজি আছেন? তুমি বাংলায় না বলে, তুমি বাঙালির ছেলে হয়ে বাংলায় না বলে, তুমি যেহেতু দর্শনে জামি পড়েছ, তুমি একটু আরবি টারবি শিখেছ, তুমি ওখানে উপস্থিত কেউ আরবি বুঝে না, সবাই ছেলের আত্মীয় স্বজন কনের আত্মীয় স্বজন সব বাঙালি, এখন তুমি এখানে আরবিতে উত্তর দিলা কাবিল তু বা রাধি তু হাজার নেকা, এভাবে উত্তর দিলা বেসদা কে হা কেজা, আমি ইসলামী শরীয়ত অনুযায়ী এই নেকাতে রাজি হলাম, কিন্তু তুমি এমন শব্দ দিয়ে তুমি আগ্ধ করলা যে শব্দের অর্থ কেউ উপস্থিত কেউ জানে না, আমাদের দেশে আরবি কেউ জানে। এখন তুমি এখানে আদরজাতুস সামানা পড়েছ, তুমি এখানে আসবাওয়ান নাজায়ের পড়েছ, সবাই তো আর আসবা নাজায়ের পড়ে নাই, সরে বেকায়া পড়ে নাই। এখন এই শব্দ দিয়ে যদি কেউ আগ্ধ পড়ায়, আগ্ধ করে বিবাহ করে, নেকা শুদ্ধ হবে কিনা, এখানে দুই কৌল আছে। কেউ বলেছেন শুদ্ধ হবে, আর কেউ বলেছেন শুদ্ধ হবে না।
তবে আমাদের সাহেব আসবা বলছেন लावा कदाब लफ्ज़ीन अगर किसी ने आग किया इसे लफ्ज़ से ला यूरफ़ु मानाहु जिसका माना ला यूरफ़ु माना ला युलमु जिसका माना मालूम नहीं मालूम नहीं तो वो आग सही होगा या नहीं फफ़ीक़ इख्तलाफ इस मसला में क्या है इख्तलाफ है बैनल उलमा बैनल अइम्मा वल फतवा ला सihhatihi तबे फतवा हलो ওই সময় আগ্ধ কি হয়ে যাবে শুদ্ধ হয়ে যাবে মানে শুদ্ধ হবে না তুমি এমন লব্ধ দিয়ে আগ্ধ করলা এমন লব্ধ দিয়ে নেকা করলা যে লব্ধের অর্থ উপস্থিত কেউ সাক্ষী টাক্ষী কেউ জানে নাই এইটা দিয়ে নেকা করলো নেকা কি হয়ে যাবে সহি কৌল হলো যেহেতু তোমরা আগে পড়েছ নেকা শুদ্ধ হওয়ার জন্য নিয়ত কি নয় আলেমা শুহুদ আউলা শাহিদুনের জমা শুহুদ शाहिदुल जमा की आलेमा शुहूद गवाह जाने गवाह उस लफ्ज का आग्ध के लफ्ज का माना जाने साक्षीरा रात्र তোমরা যদি উকিল যখন এটা জিজ্ঞাসা করবে উকিল বা উকিলের পক্ষ হুজুর যখন তোমরা তখন আরবিতে উত্তর দিতে পারবে রাদিতু বলতে পারবে রাদিতু বা কাবিলতু হাযান নাকাহ এটা বলতে পারবে কেউ অর্থ না বুঝলো শুদ্ধ হয়ে যাবে নাকা শুদ্ধ হয়ে যাবে তবে খেয়াল রাখবা তবে উত্তম হলো আফজল হলো ওই শব্দ দিয়ে নেকা করা ওই শব্দ দিয়ে আগ্ধ পরিচালনা করা আগ্ধ ওই শব্দ দিয়ে আগ্ধ করা যে শব্দ সকলে বুঝে এটা হলো আফজল তো আমাদের দেশের আমরা বাঙালি আমাদের দেশের ভাষা কি বাংলা বললে সবাই বুঝবে ইংরেজি তুমি ইংরেজিতে আগ্ধ করলে কয়জনে বলবে তুমি না ব্যারিস্টারি লয়ার ব্যারিস্টারি পাস করে আসলা তুমি ইংরেজিতে একদম চট্টগ্রাম ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি থেকে তুমি মাস্টার্স কমপ্লিট করলে আসলা তুমি ইংরেজিতে ফটফট করলা তুমি ইংরেজি তারা কথাই বলতে পারো না কথা বুঝছো ওই একবার জশ্নে জুলুসের ময়দানে আপনার একে খান মুর্শিদ খান এরা খানের গোষ্ঠী তখন মুর্শিদ খানের আগে একজন মন্ত্রী ছিল পররাষ্ট্রমন্ত্রী এখন উনি না উনি মারা গেছেন মুর্শিদ খানের আত্মীয় উনি জশ্নে জুলুসের মাঠে উনি তখন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন বড় মন্ত্রী মনে হয় এরশাদ সরকারের আমলে উনি বাংলা একটা শব্দ বলতে পারছেন না কারণ ওনার কাজ কারবার সব বিদেশিদের সাথে ওনার ব্যবসা বাণিজ্য এসে আর এরা বড় হয়েছে বিদেশে এরা লেখাপড়া করছে আপনার ইউরোপ দেশে বিলাতে বেচারা একটা শব্দ তার মুখ দিয়ে এমনকি জশ্নে জুলুস এই যে মিলাদুন্নবী তো তার মুখ দিয়ে আসতেছে না সেই শুধু কথায় কি শুধু ইংরেজি টুসটাস ওই সবসময় সে যেগুলো নিয়ে সবসময় থাকে তার জন্য সে বাঙালি ছেলে হলো তার জন্য ইংরেজি হলো বাল্য শিক্ষা আর তার জন্য বাংলা হলো বিরাট একটা গজব বিরাট একটা ভাগ তো উনি একটা শব্দই বলতে পারছেন না মানুষে কিছু বুঝতেছে না তারপর পরে ওখানে কেউ ইশারা দিয়েছে তারপর উনি বসে গেল মানুষের নেজাত পেল সবাই হু হা করতেছে একটা শব্দ তার বাংলা শব্দ তার অথচ বাঙালি ছেলে একটা শব্দ বাংলা তার মুখ দিয়ে আসতেছে না বাংলা শব্দ একটা বললেই আর 10-20টা শব্দ চলে আসে কিসে ইংরেজিতে এই জন্য আপনার আগ্দের মজলিসে এমন শব্দ দিয়ে আগ্দ পরিচালনা করা উত্তম যে শব্দ সবাই বুঝে তবে তুমি ভিন্ন শব্দ অন্য ভাষার শব্দ দিয়ে যদি আগ্দ পরিচালনা করা ইংরেজিতে আরবিতে ফার্সিতে আগ্দ কি হয়ে যাবে আলেমা শুহুদ কি বললা আলেমা শুহুদ আমলা শুহুদ মানে কি বলেছিলাম সাক্ষী শাহিদুনের বহু বচন তুমি দুলহা যে শব্দ দিয়ে আগ্দ পরিচালনা করলা এটা সাক্ষীরা বুঝুক বা না বুঝুক কে হয়ে যাবে নেকা এবার দেখো তোমরা এই মসলা তোমরা পাবে কামাফিল বাজ্জাজিয়া ফতোয়ায়ে বাজ্জাজিয়ার মধ্যে মসলা আছে এখন শুনো আরো আসতেছে ওয়ালা হাযা সাইরুল কুরাব আরো যত কুরবতের জমা কুরবতের জমা কি যত কুরবত আছে কুরবত জাতীয় কুরবতের যত প্রকার আছে কুরবান মানে বুঝছো অর্থাৎ যেটার দ্বারা আল্লাহর নৈকট্য অর্জন করা হয় যেটার দ্বারা যে ইবাদত দ্বারা আল্লাহ নৈকট্য অর্জন করা হয় এগুলোকে বলা হয় কুরবতের জমা কুরাব দেখো আমাদেরকে নেকার যে হুকুম এইভাবে যত ইবাদতের দ্বারা আল্লাহর নৈকট্য অর্জন করা হয় এটা কুরবতের ওইটার আকসাম কি আকসাম আছে এটা আমরা তোমরা উস্তাদরা তোমাদেরকে পড়াচ্ছেন
তালিমুল কোরআন, তালিমুল হাদিস, তালিমুল বাইজাবি, তালিমুল আসবাব ওয়ান নাযায়ের, এটা তোমাদের তালিমুল ফিক। কথা বুঝছো? এটা তোমাদেরকে মাসলা মাসাইল শিক্ষা দিচ্ছেন, পড়াচ্ছেন। কেউ পড়াচ্ছেন সহি মুসলিম, কেউ পড়াচ্ছেন বাইজাবি, কেউ পড়াচ্ছেন কিতাবুল আসবাব ওয়ান নাযায়ের, কেউ পড়াচ্ছেন জামে তিরমিজি। এগুলা সবগুলা হলো কুরবত। এগুলার দ্বারা উদ্দেশ্য কি? যিনি পড়াচ্ছেন ওনার উদ্দেশ্য হতে হবে আল্লাহর নৈকট্য অর্জন। তোমরা আবার যারা পড়ছো তোমাদেরও নিয়ত করতে হবে কি? আল্লাহর নৈকট্য অর্জন। এটা নিয়ত থাকলে তখন এই তোমাদের লেখা তদরিস, দর্শ তদরিস, এটা ইবাদতে পরিণত হবে। আর যদি তোমরা কুরবতে নিয়ত না করে, যে তোমরা অনেক ছাত্রের নিয়ত কি থাকে, আরে আমি আমার আব্বা আম্মা মাদ্রাসা দিয়েছে, পড়তেছি আর কি, এমনি কোনো প্রকার টাইটেলটা পাস করি, আর এই টাইটেলটা পাস করে চলে যাব, আমি ব্যবসা বাণিজ্যে চলে যাব, আমেরিকা চলে যাব, আমার ব্যবসা আমেরিকা আছে, লন্ডনে চলে যাব। এই টাইটেল পাস করে ইমামতি করে খেতাবত করে আমার কি হবে? আমি ওখানে আমার চাষা যারা আছে লন্ডনে চলে গেলে আমার ফাউন্ড ডেলি কয়েকশো পাউন্ড ইনকাম করতে পারবো, আমেরিকায় গেলে ওখানে আমি ডলার ইনকাম করতে পারবো, হাই ফাই অবস্থা হবে, ওখানে বাড়ি হবে, দেশে বাড়ি হবে, টাওয়ার হবে। এই সমস্ত মোল্লাতন্ত্র, মোল্লা মৌলবী কি দরকার আমার? এমনি মা বাবা দিয়েছে কিছু পুঁজি, তখন কি তোমার এটা সওয়াব হবে? এই তুমি আসতেছ, তুমি যাচ্ছ, সহি বুখারী পড়ছ, সহি মুসলিম পড়ছ, কিতাবুল আসবাব ওয়ান নাযায়ের পড়ছ, বাইজাবি পড়ছ, এটা তো কুরবত হবে, সওয়াব হবে। কারণ সওয়াব আর লা সওয়াবা, তুমি নিয়ত শুদ্ধ হলে না সওয়াব পাবে, নিয়ত শুদ্ধ হলে না এটা আল্লাহর কুরবত হবে, আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবে। তাই এখানে সাহেব আকবা বলছে ওদের নেকা যেরকম, নেকাতে যেরকম ভালো নিয়ত করলে এটা কি হবে? কুরবত হবে, সওয়াব পাওয়া যাবে। কেমন? আর নিয়ত না হলো নেকা হয়ে যাবে। ওদের ঠিক তদ্রূপ অন্যান্য কুরবতের যত প্রকার আছে, যেমন তালিমুল ফিক, তালিমুল হাদিস, তালিমুল কোরআন, তালিমুল তাফসীর, তালিমুল তাসাউফ, তালিমুল শরিয়াত, তালিমুল তরিকত। কথা বুঝছো? এই সমস্ত এগুলা এই তালিমাত, দর্শ তদরিস, এগুলো সবগুলা হলো আপনার নিয়তের উপর, সওয়াব অর্জন করা না করা সব কিসের উপর নির্ভর? তুমি যদি এই জন্য এখানে তোমাদের নিয়ত ঠিক হতে হবে, আমাদের নিয়ত ঠিক হতে হবে। শিক্ষক যিনি, মুদাররিস যিনি, মুআল্লিম, ওনার নিয়তের মধ্যে থাকতে হবে কুরবত। আমি এই কাজগুলি করছি, আমি ছাত্রদেরকে পড়াচ্ছি যেন আমার মৌলা যেন রাজি হয়, আমার মৌলার নৈকট্য যেন আমি অর্জন করতে পারি। তোমাদেরও নিয়ত থাকতে হবে এটা, আমি এগুলা পড়ছি, আমি যেন ভবিষ্যতে আমি যখন বড় হব, আমি যখন ফারেক হব, আমি যেন ছাত্রদেরকে কোরআন হাদিস পড়াতে, আল্লাহর নৈকট্য অর্জন করতে, এই সমস্ত এই নিয়ত করলে এটা কি হবে? কুরবত হবে, ইবাদত হবে। তাই বলছেন সাহেব আসবা ওয়ালা হাজা साहिरुल कुराब वाला हाजा माने खादर मुसल्लम नका ये नका पर क्या किया जाएगा वाला हाजा साहिरुल कुराब माने वाला हाजा युकासु साहिरुल कुराब कुरबतेर जमा कुराब हदे नेकार ऊपर कियास करा जाबे अन्यान्य सकल अन्यान्य कुरबतेर सकल प्रकार कुरबतेर এটা কি 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 নিয়ত করবা লাবুদ্দা ফিহা হদে যত প্রকারের কুরবত আছে এখানে লাবুদ্দা ফিহা মিনান নিয়া এখানে কি করতে হবে নিয়ত সহি করতে হবে নিয়ত বমানা এটার অর্থ তাওয়াক্কাফা তাওয়াক্কাফা বাবে তাফাউলুল মাদি হুসুলুস সওয়াব হদে প্রত্যেক কুরবতের মধ্যে আপনার সওয়াব অর্জন এটা মওকুফ হবে মওকুফ আলা কসদি তাকাররুব আলা কসদি তাকাররুবে বিহা ইলাল্লাহ তাআলা প্রত্যেক যত কুরবত আছে প্রত্যেক কুরবতের মধ্যে কি থাকতে হবে নিয়ত সহি থাকতে হবে নিয়ত কি থাকতে হবে কার কার নৈকট্য অর্জন করা আল্লাহ ইলাল্লাহ আত-তাকাররুব বিহা ইলাল্লাহ তাআলা কার নৈকট্য আল্লাহর সান্নিধ্য নৈকট্য অর্জন করা নিয়ত থাকতে হবে আর কুরবত কুরবত কি দেখো মিন বায়ানিয়া মিন নশরিল ইলমি তালিমান ওয়া ইফতান ওয়া তাসদিফান এলমকে বিস্তার করা মিন নশরিল ইলম নশরা জান শুরু নশর মানে কি বিস্তার ফাইলানা এলম মানে এলমেদিন এলমেদিনকে বিস্তার করা কিসের মাধ্যমে এলমেদিনকে বিস্তার কেমনে করবে তালিমান শিক্ষা দিয়ে ওয়া ইফতান ফতোয়া দিয়ে ইফতান ওয়া তাসদিফান কিতাব লেখে এই যে সাহেব হেদায়া যদি সাহেব হেদায়া
হেদায়ার মতো কিতাব যদি তসলিম না করতেন, তসলিম মানে সংকুলন করা, যদি সাহেব হেদায়া এই হেদায়া শরীফ যদি না লিখতেন, তসলিম না করতেন, আমরা আজ এত বড় শরীয়তের ফাঁকার ভান্ডার আমাদের নসিব হতো? এই যে আজ তোমরা সাহাসিকটা পড়তেছ, এই সহি বুখারী তোমাদের সামনে, সহি মুসলিম, ওনারা যদি এগুলি সংকুলন না করতেন, আমার নবীর হাদিসগুলোকে যদি যাচাই বাছাই করে একত্রিত না করতেন, আমরা এই হাদিসের এই ভান্ডার আমাদের নসিব হতো? অথচ ইমাম বুখারী মুসলিম আজ থেকে 1200 বছর আগের মানুষ। 1200 বছর আগের মানুষের আজ 1200 বছর আগের মানুষের এলেমও আমাদের সামনে এসে গেল। কিসের মাধ্যমে? কত বড় খেদমত! কথা বুঝছো? এই তালিম তসনিফ এগুলা হলো, কথা বুঝছো, এগুলো হলো কোরবাত করা। প্রত্যেক কোরবাতের মধ্যে কি থাকতে হবে? হুসুলে সওয়াবের জন্য নিয়ত সহি করতে হবে, যেহেতু নিয়ত ছাড়া লা সওয়াবা। এই পর্যন্ত মশলা গেল। এখন তোমাদের সামনে আরেকটা মশলা এসে গেল, ওয়াম্মাল কাদা। ওয়াম্মাল কাদা বুঝো? কাদা মানে ফয়সালা করা। কজা মানে নামাজের কজা নয়, নামাজের কজার মশলা আগে পড়েছ। পাঞ্জাগা নামাজ তোমরা আধা কজা মশলা পড়েছ, এখানেও পড়েছ, নুল আনোয়ারেও পড়েছ, উসুল শাসিত পড়েছ, বহসে আধা কজা। এবাদতকে ঠিক সময়ে পালন করা, এটার নাম আদা। এক সময় চলে গেলে, সময় চলে যাওয়ার পর আদায় করা, এটার নাম কজা। কথা বুঝছো? তোমরা আধার কজার মশলা বুঝেছ। পাঞ্জাগা নামাজ ঠিক সময়ে আদায়, পাঞ্জাগা নামাজ যারা ঠিক সময়ে আদায় করবে তাদেরও নিয়ে লাগবে। নামাজ রোজা হজ যাকাত এগুলি নিয়ত ছাড়া আদায় হয় না। এগুলো শুদ্ধ হওয়ার জন্য নিয়ত কি? নামাজের আদায়ের ক্ষেত্রে যেরকম নিয়ত শর্ত, কজার ক্ষেত্রেও তোমার নামাজ যদি কজা হয়ে যায়, তুমি নামাজ অক্ত চলে যাওয়ার, দেখো অক্ত চলে যাওয়ার পর তুমি কজা করছো, তখনও তোমাকে কজার জন্য কি করতে হবে? নিয়ত করতে হবে। মোটামুটি আপনার নামাজ রোজা, কথা বুঝছো, এগুলি আদায় করার মধ্যে যেরকম নিয়ত শর্ত, কজার মধ্যেও নিয়ত কি? এগুলো মশলা চলে গেছে। এখন যেটা কজা আসছে, এই কজা মানে নামাজের কজা নয়, ফয়সালা। ওই তোমরা কোর্ট কাছারিতে, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, ওখানে যে বিচারকরা কি দে ফয়সালা, এটার নাম হলো কজা। কথা বুঝছো? কজার মশলা শুনো। কজা ফয়সালা শুদ্ধ হওয়ার জন্য নিয়ত শর্ত কিনা, এটা একে হুকুম। দেখো ওই নেকার মতো বিচারকরা যে ফয়সালা দে, বাদী বিবাদের কথা শুনে, সাক্ষীদের বক্তব্য শুনে বিচারকরা যে কোর্ট কাছারিতে ফয়সালা দে, কজা, এটা নিয়তের উপর মওকুফ নয়, এটা শুদ্ধ হওয়ার জন্য নিয়ত শর্ত নয়। তবে নিয়ত, সহি নিয়ত থাকলে কি পাওয়া যাবে? কারণ নিয়ত ছাড়া সওয়াব এই জন্য আপনার সওয়াবের নিয়তে প্রত্যেক কাজী, প্রত্যেক বিচারক বিচার করার সময় এটা নিয়ে রাখতে হবে, আল্লাহ আমি এখানে বাদী বিবাদীর সব কথা শুনে, সাক্ষীদের কথা শুনে আমি যে ফয়সালা দিচ্ছি, আল্লাহ আমি কারো থেকে কোনো সূত্রটা আমি খাইনি, একমাত্র এই বিচারের মধ্যে আমি ফয়সালা দিচ্ছি তোমার সন্তুষ্টি অর্জনের জন্য। আল্লাহ আমার সাধ্য মতো আমি যাচাই বাছাই করেছি, আল্লাহ তুমি আমার এই ফয়সালাকে কবুল করো। এই নিয়তে যদি কেউ ফয়সালা করে, বিচারকরা ফয়সালা দেয়, তখন এটা কী পাবে? আর যদি নিয়ত না করে স্বভাব পাবে না। আর বর্তমানে তো যারা বিচারকরা যারা ঘুষ খায়, ঘুষ ছাড়া ফয়সালা দেয় না, এরা তো ইবাদত তো দূরের কথা, তখন তো এটা অক্ষরে কদমে গুনাহ। কথা বুঝছো? কদমে ঘুষখোর হয়ে যাবে, ঘুষখোর। আর রাশি আমরা পড়েছ, মুসলিমে পড়েছ, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাশি ওয়াল মুরতাশি কালাহুমা ফিন্নার। সুদ দেনওয়ালা আর সুদখোর, সুদ দেনওয়ালা লেনওয়ালা, দুটোটাকে কি বলেছেন? ফিন্নার, তার মানে জাহান্নামী। তবে এখানে একটা মশলা আছে, শুনো, সুদ দাতা, সুদ গ্রহিতা, দুজনকে আমার নবী কি বলেছেন?
জাহান্নামী বলেছেন, কালাহুমা ফিন্নার, উভয়ে জাহান্নামী। তবে এখানে একটা মশলা আছে, খেয়াল রাখবা, সুদদাতা যে দিচ্ছে, সুদ দিচ্ছে, প্যাকেট ভরে, প্যাকেট করে কাজের দিকট পাঠাচ্ছে বিচার, উকিল, লয়ার, ব্যারিস্টার, ফেসকার, এটাও জাহান নামে যাবে। আর যে গ্রহণ করছে, সুদ গ্রহিতা, সেও জাহান নামে যাবে। এখন তো মনে করো তোমার, আমাদের দেখো, তুমি বিবাদী, বাদী, তোমার বিপক্ষে আদালতে মোকদ্দমা দায়ের করেছে, জায়গাটা তোমার বাপদাদা পূর্বপুরুষের জায়গা, এটা তোমার একদম ন্যায়ভিত্তিক জায়গা, তুমি কারো থেকে জোর জবরদস্তি দখল করো নাই, এটা তোমার পূর্বপুরুষের জায়গা, তুমি তাদের অলাদ হিসাবে তুমি এখন মালিক হয়েছ। তোমার পার্শ্ববর্তী ওই নেতা তার চুপ পড়েছে, তোমার জায়গাটা দামি, সে এখন উল্টা মিথ্যা দলিল বানিয়ে, সে তো নেতা, তার কাছে তো আপনার নেতা কর্মী টর্মী আছে, কর্মী দিয়ে মিথ্যা দিয়ে তোমার বাপ তো এখন নাই, তোমার শাসন নাই, সে তোমার প্রতিবেশী, তোমার বাপ শাসার নাম টাম সে সব জানে, সে একটা মিথ্যা দলিল বানালো যে আমি বর্তমান মৌলানা মেশকাত, তার বাবা হলো, তার দাদা হলো মৌলানা আব্দুল করিম, আমি আব্দুল করিম থেকে এত শোনে এই জায়গা কী করেছি, করেছি, এই সাক্ষী, মিথ্যা দলিল একটা বানানো। তবে আমি এতদিন বিদেশ ছিলাম, লন্ডনে ছিলাম বিদায় আমি আমার জায়গায় আসতে পারি নাই, কিন্তু এখন আমি পরে লন্ডন থেকে দেশে ফিরে আসার পর দেখতেছি আমার জায়গা আমি রাস্তা থেকে 20-30 বছর আগে খরিদ করেছি এই দলিল। কিন্তু মৌলানা মেশকাত, এটা সে মৌলানা আব্দুর রহিমের উত্তরসূরি দাবি করে সে আমার জায়গাটা জোরপূর্বক দখল করছে, দখল করে রয়েছে। আমি আসার পর আমি যখন বললাম, দলিল দেখালাম, সে আমার জায়গা ছাড়ছে না, অথচ এই জায়গা এখন তার দখলে থাকতে পারে না, কারণ এই জায়গাটা আমি তার দাদার থেকে কি করেছি বা তার চাচা থেকে আমি খরিদ করেছি এই দলিল। এরকম যারা আপনার প্রত্যেক সময় রাজনৈতিক নেতা দ্বারা যে সময় যে দলের ক্ষমতা থাকে, ওরা এরকম বানাউট দলিল, এটাকে বলে মিথ্যা দলিল বানিয়ে অরিজিনাল যিনি মালিক ওনাকে কি করে, হয়রানি করে। আর অরিজিনাল মালিক তো সে রাজনৈতিক নেতা নয়, তার কাছে তো কোনো কর্মী টর্মী নাই, আর এই তো রাজনৈতিক নেতা, কোটিপতি, তার কাছে তো তার তো চামচা অনেক। এরকম কথা বুঝছো? এরকম অনেক, বিশেষ করে নেতা কর্মীরা আপনার প্রকৃত অরিজিনাল মালিককে কি করে, এগুলা ভুয়া দলিল সৃষ্টি করে, মিথ্যা দলিল সৃষ্টি করে। আর তুমি চ্যালেঞ্জ করতে পারছো না যে এটা ভুয়া দলিল, এটা আমার চাচার দস্তখত নয়, তো তোমার চাচা তো নাই, তোমার চাচা 10 বছর আগে 5 বছর আগে ইন্তেকাল করেছেন। এখন তুমি যদি আদালতে বলো এটা ভুয়া দলিল, যে আমার চাচার দস্তক যে এখানে আছে এটা জাল করা হয়েছে, এটা আমার চাচার দস্তখত নয়, তোমার চাচা থাকলে না আদালতে সাক্ষী দিত এটা আমার দস্তক নয়, এটা ভুয়া, এখন তোমার চাচা তো কবরে। এইভাবে মানুষকে হয়রান করে, কথা বুঝেছ? এখন দেখো, এখন সে তো তার উদ্দেশ্য হলো তোমার জায়গাটা, তোমার দামি জায়গাটা দখল করা। খুব ভালো করে খেয়াল করো, এখন সে ওই বিচারের রায় পাওয়ার জন্য বিচারককে, পেশকারকে, এত বড়, সে তো লন্ডনই প্রবাসী, এত বড় বড় টাকার বোঝা, 500 টাকা 1000 টাকার বোঝা দিল, ঘুষ দিল, এইটার নাম হলো আর রাশি। সে দিল আর ওরা গ্রহণ করলো, বলো না, সে দিল, ওরা গ্রহণ করলো। এইটাকে বলেছেন আমার নবী 1400 বছর আগে। এইভাবে যারা অন্যায়ভাবে ঘুষ দেয় নিজের পক্ষে আপনার বিচারের রায় পাওয়ার জন্য, বিচারককে কনভিন্স করার জন্য, আর এইভাবে ঘুষ যারা খায় তারা উভয়ে কি, কালাহুমা ফিন্নার। কিন্তু তুমি যে অরিজিনাল মালিক, এটা জায়গা তোমার দাদার পরে তোমার বাবার পরে তুমি। এখন তুমি যদি ওরা তো বিরাট টাকার বোঝা দিচ্ছে, এখন তুমি যদি এখানে তুমি মৌলানা সাহেব, তুমি মৌলানা মেশকাত, যে না তাওয়াক্কাল তো আল্লাহ, তুমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে বসে আছো, তো ওই বিচারক
তার কাছে আল্লাহর বয়দে আছে, এরকম কয়জন বিচারক পাবা? সেহেতু টাকার মুনা খাইয়ে তার পক্ষে কি মার দিবে? এখন তোমার হকটা তুমি রক্ষা করার জন্য তোমাকেও বাধ্য হয়ে কি দিতে হচ্ছে? বাধ্য হয়ে সুদ। যে যদি যেখানে সে 50 লাখ টাকা দিয়েছে, আমি যদি তাকে 10 লক্ষ টাকা যদি না দিই, আমার পক্ষে তো রায় তুমি দিলে জোরপূর্বক। তুমি স্বইচ্ছায় দাও নাই, তোমার কাছে আল্লাহর ভয় আছে, তুমি একজন মেশকাত পড়েছ, বুখারী পড়েছ, তারপরে তুমি দিচ্ছ তোমার হকটা কি করার জন্য? রক্ষা করার জন্য, নতুবা তোমার হক এইভাবে চলে যাবে। এটা হলো একটা জরুরত। ওই তোমরা আসবাতে পড়েছ, জরুরত তুমি হুল না, বিশেষ প্রয়োজনে আপনার যেটা নিষিদ্ধ এটা মোবা হয়ে যায়। তখন তুমি যদি তোমার হকটা উদ্ধারের জন্য নিরুপায় বাধ্য হয়ে মজবুরান যদি আপনার আদালতে কি দাখিল করো, আদালতে গোপনে যদি সুদ দাও, আল্লাহ তোমাকে মাফ করবে। তবে তোমাকে তওবা করতে হবে। তোমারটা হলো এন্ডা জরুরত, তোমারটা হলো তোমার হকটা রক্ষা করার জন্য। কারণ তুমি যদি সেখানে আপনার ঘুষের টাকা না দাও, তোমার পক্ষে রায় আসবে না। এই জন্য তোমার হকটা সত্যকে উদ্ঘাট, সত্যকে প্রকাশ করার জন্যে, তোমার হক তুমি হাসিল করার জন্যে যদি নিরুপায় হয়ে বাধ্য হয়ে যদি রিশওয়াত দাও, সুদের ব্যান্ডল যদি ওখানে দাও, এটার দ্বারা আল্লাহ তোমাকে কি করবে? রক্ষা করবে না, জাত দিবে। কারণ তুমি তো নিরুপায়। আর জাগো অরিজিনাল তোমার কথা, বুঝছো তো? কিন্তু আমার নবীদা বলেছেন রাশি ওয়াল মুরতাশি খেলা হুমা ফিন্না। রাশি মানে সুদদাতা, ওয়াল মুরতাশি মানে সুদ গ্রহিতা। আর উভয়ে জাহান্নামী মানে যারা এইভাবে মিথ্যা মামলায় জয়যুক্ত হওয়ার জন্য কি দে? ঘুষ দে। আর ওই বিচারকও ওই ঘুষ কি করেছে? তাদের ঠিকানা কোথায়? জাহান্নাম। আর তুমি যেখানে ঘুষ দিয়েছ, তুমি কারো প্রতি মিথ্যা মামলা করো নাই, তোমার হক তুমি রক্ষা করার জন্যে, তোমার বৈধ হক তুমি রক্ষা করার জন্যে যদি আপনার দেখতেছ ওখানে গোড়া খুঁট, ওই তোমরা শুনেছ বুড়াবুড়ি বলে হুটের দেওয়ালও কে খায়? হুটের দেওয়ালও ঘুষ খায়। এখন তুমি যদি ঘুষের টাকা না দাও, তোমার হকটা কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে, আরেকজনের কাছে রায়। এই কারণে তোমার হক রক্ষা করার জন্য, সত্যকে রক্ষা করা, হককে রক্ষা করা, এটাও কি ইবাদত, ফরজ। তাই তুমি নিজের হকটা রক্ষা করার জন্য মজবুরান যদি কি দিয়েছ? ঘুষ দিয়েছ, এটার দ্বারা আল্লাহর কাছে ক্ষমা চাইবা, আল্লাহ এটা কি করবে? কজার মশলা শুনে কেন? কজা মানে বুঝছো তো? কজা মানে কি বলেছিলাম? বিচার করা। ও আমার কজা বা কোয়ালু আমার ফাইসলা করা, আল্লাহর বন্দাদের মধ্যে সঠিক ফয়সালা। এখানে মোরাদ হলো সঠিক ফয়সালা, আল্লাহর বন্দাদের মাঝে মামলা মুকদ্দমায় সঠিক ফয়সালা করা, এটাও অনেক বড় ইবাদত। ইন্নাহু মিন আশরাফিল ইবাদাত। আশরাফিল ইবাদাত মানে মিন আযমিল ইবাদাত। আল্লাহর বন্দাদের মধ্যে সঠিক ফয়সালা করা, এটা অনেক উত্তম ইবাদত। ফাসওয়াবু আলাইহি মুতাওয়াক্কাফুন আলাইহা। আলাইহা মানে আলা নিয়ত। লেখা যা আপনার সঠিক ফয়সালা, মামলা মুকদ্দমায় সঠিক ফয়সালার উপর সওয়াব পাওয়া যাবে। তবে এটা মুতাওয়াক্কাফুন আলাইহা, সওয়াব পানা ये नियत पर मौकूफ। ये नियत पर की ওই লা সওয়াবা ইল্লা বিনিয়াত। তো দ্রুপ আরে দেখো আর কিছু মশলা কজার মতো, ওয়াকাযালিকা কামাতুল হুদুদ ওয়া তাআযীর ও কুল্লু মা ইয়াতাহুল হুকাম ওয়াল উলাত ওয়াকাযা তাহাম্মুলুশ শাহাদাত ও আদাউহা। এভাবে দেখো ওয়াকাযালিকা ইকামাতুল হুদুদ। হুদুদ বুঝো? ইকামাতুল হুদুদ দেখো, হুদুদ কায়েম করা, হদ কায়েম করা, হদের বহুবচন হুদুদ। হদ বুঝো? আল হুদুদ শরিয়া, আল হুদুদ শরিয়া, আল মুসাররাহা ফিল কিতাব ওয়াস সুন্নাহ। আল মুসাররাহা ফিল কিতাব ওয়াস সুন্নাহ, যেসব শাস্তির কথা কোরআন সুন্নাহয় কি আছে? স্পষ্ট বিবরণ রয়েছে, এগুলাকে বলা হয় আল হুদুদ শরিয়া। যেসব অপরাধের শাস্তি কোরআন হাদিসে নির্ধারিত আছে। যেমন তোমরা পড়েছ, কোরআনে পড়েছ, হাদিসে পাকে পড়েছ, চুরি করলে কি ধরা পড়লে, প্রমাণিত হলে তাদের হাত কি করে দাও? যেন ভবিষ্যতে আর চুরি করতে, কারণ চুরি করার জন্য কি লাগবে? হাত লাগবে। পায়ে চুরি করতে পারবে না,
সোনা চাঁদি এগুলো হাতে ধরে চুরি করতে হবে, টাকা আলমিরাতে রাখছে মালিক, ওখান থেকে হাতে নিতে হবে। এই জন্য আল্লাহর বিধান হলো চুর আর চুরনি ধরা পড়লে, প্রমাণিত হলে তাদের কি কেটে দাও। জানার ব্যাপারও আল্লাহ বলেছেন আজ্জানিয়াতু। দেখো চুরির ব্যাপারে আসারেকু মুজাক্কারের কথা আগে বলেছেন, মুজাক্করের কথা আসারেকু সারকাতু, ওখানে মুজাক্করের কথা আগে বলা হয়েছে। কারণ চুরির মধ্যে মেইন, চুরি বিদ্যায় মেইন আপনার শক্তি হলো কার? পুরুষের। কারণ পুরুষ যদি শক্তিশালী না হয়, পুরুষের হিম্মত যদি না হয়, কোনো নারী সহজে চুরি করতে। এই জন্য চুরির মধ্যে চুরি বিদ্যার মধ্যে বিশেষ ভূমিকা কেশিবার, ভূমিকা বেশি কার? এই জন্য এখানে আসারেকু আগে, মুজাক্করের কথা কিন্তু জানার ব্যাপারে আগে মহিলার কথা। বেবিচারী মহিলা আর বেবিচারী পুরুষ, এরা যদি বেবিচারের মধ্যে জানার মধ্যে ধরা পড়ে, যদি প্রমাণিত হয়, তারপর কি জানিয়াতু ওয়াজ্জানি ফাদরিবু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জিলদা। যদি অবিবাহিত যদি হয় উভয়ে, তখন ধরা পড়লে প্রমাণিত হলে উভয়কে, জানাকুর মহিলা আর জানাকুর পুরুষ, জানি উভয়কে কি মারো? তোররা মারো, 100 তোররা মারো। আর বিবাহিত হলে রজম, বিবাহিত হলে কি রজম, পাত্তর মেরে ফেলো। এইসব শাস্তি এগুলো কোরআন সুন্নায় বর্ণিত, কোরআন সুন্নায় নির্ধারিত, এগুলাকে বলা হয় আল হুদুদুস আল মুসাররাহা ফিল কিতাব ওয়াস সুন্নাহ। ওখানে জানার ক্ষেত্রে কার কথা আগে বলা হয়েছে? মহিলার কথা। কি বুঝলা? পুরুষদেরকে জানার দিকে বেশি আকৃষ্ট করে কে? ওখানে ভূমিকা কার বেশি? কারণ মহিলার ভূমিকা বেশি না হলে কোনো পুরুষ, মহিলা ঠিক থাকলে, মহিলা যদি কব বালা করে, পুরুষ যত বড় লম্বট হোক, যেই মহিলার সাথে জানায় লিপ্ত হবে, ওই মহিলা যদি স্ট্রং থাকে, ওই মহিলা যদি জানাতে রাজি না হয়, কোনোদিন যত বড় জালেম পুরুষ হোক, সহজে ওই মেয়ের সাথে জানা করতে পারবে না। কিন্তু জানার ক্ষেত্রে ভূমিকা কার বেশি? আর চুরির ক্ষেত্রে। এই জন্য ওইখানে আসারেকু আগে পুরুষের কথা, তারপর আর জানার ক্ষেত্রে আগে মহিলার কথা, তারপর আল্লাহর কোরআনের প্রত্যেক শব্দ হিকমত থেকে কি নয়, খালি নয়। এই দেখো এখন আসতেছে একামতুল হুদুদ। তদ্রুপ দেখো ইসলামী, আমাদের দেখো ইসলামী শরীয়তের শাস্তি প্রয়োগ করা, একামত মানে প্রয়োগ করা, একামতুল হুদুদ, হুদুদ কায়েম করে না, হুদুদ প্রমাণিত হওয়ার পর ও তাজিরের বহু বচন তাজির মানে বুঝছো? দেখো কিছু শাস্তি আছে শরীয়ত কর্তৃক নির্ধারিত, কোরআন সুন্নাহ কর্তৃক এগুলোকে বলা হয় আল হুদুদ। আর কিছু আছে শরীয়ত কর্তৃক নির্ধারিত নয়, কোরআন হাদিসে নির্ধারিত নয়, সমাজকে পবিত্র রাখার জন্য সমাজের যারা বিচারক এরা এগুলোকে প্রয়োগ করে। ওইটা ইতারে জোতার মালা দেয়, ফুলের মালার জায়গায় জোতার মালা দিয়ে গোড়া সমাজ দাঁড়া। ওইটা ইতারে ফঞ্জাইশ বেতমাস। তো ফঞ্জাইশ বেতের কথা কি কোরআনে হাদিসে আছে? এটা হলো সামাজিক শাস্তি। সমাজ যেন আর কেউ এই অপরাধ করার সাহস না করে, সমাজকে যেন কি রাখা যায়, ঠিক রাখা যায়। সামাজিক শাস্তিকে আর এই ফেকার পরিভাষা বলা হয় তাজির। তাজিরের বহু বচন তাজির। এভাবে কোরআন হাদিসে বর্ণিত শাস্তি, অপরাধের শাস্তি প্রয়োগ করা, এভাবে তাজির সামাজিক শাস্তি প্রয়োগ করা, এটা নিয়তের উপর। এটা স্বভাব পাওয়া না পাওয়া কিসের উপর নির্ভর? যদি ভালো নিয়তে যদি আপনার আদালত কাজী কোরআন হাদিসের শাস্তি যদি প্রয়োগ করে, তার নিয়ত হলো আমি কোরআন হাদিসের শাস্তি প্রয়োগ করছি যাতে আমার সমাজ থেকে, আমার রাষ্ট্র থেকে যেন এই অপরাধ চিরতরে কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়।
আমি এই সামাজিকভাবে সমাজের যারা বিচারক সর্দার এরা সামাজিক শাস্তি প্রয়োগ করলো, তার নিয়ত হলো আমি এই শাস্তিগুলি প্রয়োগ করছি যেন আমার সমাজে এই সমস্ত অন্যায় না হয়, অন্যায় যেন না হয়, না থাকে। এভাবে নিয়ত করলে সে কীভাবে সোয়াব পাবে? লা সওয়াবা বালা নিয়তে যদি আপনার কোরআন সুন্নাহর শাস্তি যদি প্রয়োগ করা হয় অথবা সামাজিক শাস্তি যদি প্রয়োগ করা হয় কীভাবে? কুল্লুমাহুল হুকাম, হাকেমের জমা হুকাম, হাকেম বিচারক, উলাত ওয়ালির জমা, ওয়ালি মানে গভর্নর, তার জমা বহু বছর উলাত, হদের তদ্রুপ। হুকাম মানে কি বলেছিলাম? হাকেমের বহু বছর, ওই হাকিম হাকেমের বিচারক এবং উলাত মানে কি বলেছিলাম? ওয়ালির বহু বছর গভর্নর। এভাবে বিচারক, এভাবে হাকেম, গভর্নর, এরা কুল্লুমায়ে তাহু যেসব শাস্তি প্রয়োগ করে থাকেন, মানে প্রয়োগ করা, প্রদান করা। ওনারা সমাজ এবং রাষ্ট্রকে ঠিক করার জন্য যেসব বিধান কি করেন, প্রয়োগ করেন, ওদের এগুলা একই হুকুম। এগুলা ভালো নিয়তে করলে, ভালো নিয়তে কোনো আইন প্রয়োগ করলে, কোনো আইন জারি করলে ভালো নিয়তে, এটা কীভাবে? আর যদি ভালো নিয়ত না হয় সওয়াব পাবে না। ও কুল্লু মা ইয়াতাআতুল হুকাম ওয়াল উলাত ওয়া কাযা তাহাম্মুলুশ শাহাদাত ওয়া আদাউহা। তদ্রুপ দেখো, সাক্ষী আদায় করা, শাহাদাতুন বহুবচন, সাক্ষী আদায় করা আর সাক্ষী কবুল করা। তাহাম্মুল মানে বুঝো, ওই তোমরা জানো আদালতে বাদী বিবাদী মামলা মোকদ্দমা হলো, তখন আপনার বিচারক বাদীকে বলবে, সমন জারি করবে, এই তারিখ সাক্ষী নিয়ে আসো, সাক্ষী হাজির করো, তোমার সাক্ষীর নাম দাও। এটার নাম হলো আদাউ শাহাদা, সাক্ষী আদায় করা। আর সাক্ষী আদায়ের পর এবার হাকিম জজ সাক্ষী যারা করে, যাচাই বাছাই করে, এটা সত্য সাক্ষী হলে এটাকে কি করা? কবুল করা। তাহাম্মুলুশ শাহাদাত মানে সাক্ষী কবুল করা, আদাউকা মানে সাক্ষী আদায় করা, সাক্ষী। এগুলা এরকম, এগুলা কোনো সাক্ষী যদি আদালতে গিয়ে যদি ভালো নিয়তে সাক্ষী দেয় যে আমি সাক্ষী দিচ্ছি বাদীর পক্ষে, আমি জানি বাদী এই মামলার মধ্যে হকের উপর আছেন, বাদী এই মামলার মধ্যে কিসের উপর আছেন? আমি সেজন্য হকের জন্য দাঁড়িয়েছি, সত্য কথা বলার জন্য দাঁড়িয়েছি। এই নিয়তে যদি কেউ সাক্ষী দেয় মামলা মোকদ্দমায় কি পাবে? সওয়াব পাবে। না সওয়াবা। আর যদি সে টাকা কিনে সাক্ষী দেয় তখন তো এটা মিশে সাক্ষী, এটা তো হবে আশ-শাহাদাতুল কাযাবা। এটা ওই সাক্ষীকে বলা হয় শাহাদাতুল জুর, মিথ্যা সাক্ষী। ওটা হলো আশ-শাহিদুল কাযাব, আশ-শাহিদুল, সে তো মৃত্যুক সাক্ষীদাতা। তা বুঝছো, এটা তো গুনাহে কবিরা। তবে যদি কেউ ভালো নিয়তে সাক্ষী দেয় যে না আমি একটা সত্যের পক্ষে আদালতে দাঁড়িয়েছি, কথা বুঝছো, তখন সে কীভাবে? সওয়াব পাবে। কাজীও যদি যারা সাক্ষীদাতার মধ্যে যারা ভালো ন্যায়বান, এরা মিথ্যা বলে নাই, এরা ঘুষের আশ্রয় নেয় নাই, টাকাকে সাক্ষী দিচ্ছে না, যদি প্রমাণিত হয় এই সাক্ষীদাতার সাক্ষী রাইট, তখন বিচারক তার সাক্ষী যদি গ্রহণ করে এখানেও কী পাবে? সওয়াব পাবে। এইসব মসলার মধ্যে সওয়াবের জন্য নিয়ত কি? সত্য। আর নিয়ত না করলেও বিচার কার্য হয়ে যাবে, এটা বলছে। ওয়াকাযালিকা কামাতুল হুদুদ ওয়াত তাযীর ওয়া কুল্লু মা ইয়াতাআতুল হুকাম ওয়াল উলাত ওয়া কাযা তাহাম্মুলুশ শাহাদাত ওয়া আদাউহা। এবার আসতেছে ওয়া আম্মাল মুবাহা ফাইন্নাহা তাখতালিফু সিফাতুহা বি'তিবারি মা কাসাদাত লিআজলিহি ফাইযা কাসাদা বিহা তাকাব্বি আলা তাআত আও তাওয়াসসুল ইলাইহা কানাত ইবাদাতান কাল আকলে ওয়ান নওম ওয়া ইকতিসাবিল মাল ওয়াল ওয়াতি। এবার তোমাদের সামনে এসে গেল ও আম্মাল মুবাহাত। এতক্ষণ আমাদের দেখো, এতক্ষণ পর্যন্ত তোমাদের এখানে বয়ান হয়েছে, সাহেবে আসবা বয়ান করেছেন এতক্ষণ পর্যন্ত ইবাদাত ওয়াল মুআমালাত। ইবাদাত মানে নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলা শুদ্ধ হওয়ার জন্য নিয়ত সত্য কিনা, কথা বুঝছো, এটা মশলা গেছে। তারপরে এসেছে মুআমালাত, তারপরে এসেছে কি? মুআমালাত মানে এই যে এতক্ষণ যেগুলো পড়লো কাজা, বিচার ইত্যাদি
সাক্ষী তলব করা, আবার সাক্ষী আদালতে হাজির হয়ে সাক্ষী দেয়া, এগুলো সবগুলো হলো মুআমেলা। এগুলো কি মুআমেলা। এখন আসতেছে মুবাহাত। দুইটা মশলা, দুইটা পর্ব শেষ করো। ইবাদাত, মুআমেলাত। ইবাদাত তো বুঝেছ, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত জাতীয়, এগুলো শুদ্ধ হওয়ার জন্য নিয়ত শর্ত কিনা, এটা মশলা গেছে। আরেকটা হলো মুআমেলাত। মুআমেলাত তো বুঝছো, বেচা কিনা, বন্ধক দেওয়া, ভাড়ায় থাকা, এজারা, ইআরা, কজা, তাহাম্মুলুশ শাহাদাত ও আদাউশ শাহাদাত, কথা বুঝছো। তারপর সামাজিক 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 শাস্তি প্রয়োগ করা, এইগুলাকে বলা হয় আপনার হুদুদে শরিয়া, কোরআন হাদিসের শাস্তি প্রয়োগ করা, এগুলা সবগুলা হলো মুআমেলাত। এগুলাকে বলা হয় কি মুআমেলাত। এখন আসতেছে কি মুবাহাত। মুবাহাত মানে বুঝো আমার দিয়ে দেখো, মুবাহাত মানে কি? যেগুলি বৈধ, যেগুলি করাটা জায়েজ, না করলেও কোনো অসুবিধা নাই। যেমন আমি তোমাদেরকে বলি মুবাহাতের মশলা এখন বুঝবে তোমরা, আমি তোমাদেরকে বুঝে দিলে এখন বুঝবা। মুবাহাতের মশলা শুনো। তোমরা রমজানের রোজা, ফরজ রোজা বলো, ফরজ রোজা, মানতি রোজা, নফলি রোজা, প্রত্যেক রোজার মধ্যে সেহরি খাওয়া, শেষ রাত্রে সুবহ সাদেকের আগে সেহরি গ্রহণ করা সুন্নত। সেহরি গ্রহণ করা যে কোনো কিছু দিয়ে, তোমার ঘরে কিছু নাই, তুমি একটু পানি খেয়ে, খেজুর একটা খেয়ে, খেজুর একটা খেলা, একটা দুটা খেজুর খেলা, 3 ডুব পানি খেলা, রোজার নিয়ত করে ফেললা, হয়ে গেল, সুন্নত আদায় হয়ে গেল। সেহরির জন্য তোমাকে পেট ভরে খেতে হবে, একদম দুধ, কলা, ঘি, একদম মাছ, মাংস, একদম মাছ, গুস্ত, কিছু বারে সেহরির মধ্যে 8-10টি আইটেম, সব বালা করে কোলা কোলা সুন্নত আদায় হওয়ার জন্য এটা সত্য নয়, তবে এগুলো জায়েজ। সেহরি যদি তুমি পেট ভরে খাও, এক গ্রস বেশি খাওয়ার জন্য যদি তুমি বিভিন্ন আইটেম তরকারি একদম একটার থেকে একটা স্বাদ বেশি, এভাবে যদি তুমি সেহরির মধ্যে তৈরি করো, এটা হলো জায়েজ। সেহরি একটা হলো সুন্নত, যে কোনো প্রকারের সেহরি খাওয়া, বেশি হোক কম হোক, কথা বুঝছো। একটা তরকারি দিয়ে তুমি ভাত খেলা, সেহরি আদায় হয়ে গেছে, সুন্নত আদায় হয়ে গেছে। আরেকটা হলো জায়েজ। জায়েজ মানে একদম পেট ভরে 8-10 তরকারি দিয়ে, 8-10টি তরকারি দিয়ে, আবার তরকারি দিয়ে, মাছ মাংস দিয়ে খেয়ে, আবার আপনার দুধ দিয়ে, দুধ কলা দিয়ে, এইটা হলো জায়েজ। এইটার নাম হলো মুবাহাত। মুবাহ মানে করতে পারো, নাও করতে পারো, করো জায়েজ, না করলেও কোনো অসুবিধা, এটার নাম মুবাহাত। এটার নাম কি? এই মুবাহাতের মশলা শুনে এখন যেটা বললাম, সেহরি যে কোনো প্রকারের হালাল বস্তু দিয়ে সেহরি গ্রহণ করা, এমনকি সামান্য খেজুর আর পানি দিয়ে তুমি সেহরি খেলা, কে আদায় হয়ে গেছে? কিন্তু সেহরির মধ্যে কি করে ফ্যাট ভরে খাওয়া, যেন তুমি রোজা রাখতে যেন কি হয়, শক্তি যেন সঞ্চয় হয়। ফ্যাট ভরে 8-10টি তরকারি দিয়ে, তরকারি সহ, আবার ভাত খাওয়ার পর কলা দুধ খাওয়া, এটা হলো আপনার জায়েজ, মুবাহ। তবে খেয়াল রাখবা, মুবাহ কাজ যদি তুমি বালা নিয়তে করো, মুবাহ কাজটি যদি বালা নিয়তে করো, তখন এটা মুস্তাহাব হয়ে যায়, এটা ইবাদত হয়ে যায়। কি বললাম মনে থাকবে? মুবাহ কাজ যদি, যেটা শুধু জায়েজ, এটা যদি ইবাদত নিয়তে করো, কি হয়ে যায় বললাম? মুবাহ কাজটি, মুবাহ মানে যেটা জায়েজ, এটা যদি ইবাদতের নিয়তে করো, ভালো নিয়তে করো, তখন মুস্তাহাব হয়ে যায়। মুস্তাহাব মানে ইবাদত হয়ে যায়। এই তেমন আমি তোমাদেরকে মশলা বুঝাই। এই এখন সেহরির মধ্যে তোমার কাছে পয়সা আছে, তুমি বিত্তবান, তোমার কাছে তেজারত আছে, আবার তোমার টাকাগুলো বৈধ পয়সা দিয়ে তুমি 8-10টি তরকারি রেডি করলা সেহরি খাওয়ার জন্য, এবং ভালো করে সেহরি খেলা, একদম মাছ মাংস সব আছে, আবার পরে দুধ কলা দিয়ে খেলা, এটা ছিল মুবাহ। কিন্তু তোমার নিয়ত হলো আমি এতগুলো আইটেম দিয়ে সেহরি খাচ্ছি যেন আমার রোজা রাখতে কোনো অসুবিধা না হয়, যেন জোহরের পরে
আসরের সময় যেন আমি ক্লান্ত হয়ে না পড়ি, আমার শক্তি যেন কি থাকে, ঠিক থাকে, আমি রোজা পালন করতে যেন কোনো ডিস্টার্ব যেন না হয়। এই নিয়তে তুমি যখন পেট ভরে সেহরি খেলা, এটা ছিল জায়েজ। এখন বালা নিয়তে রোজার মধ্যে তুমি শক্তি অর্জন করার নিয়তে যদি একদম 4, 5, 6, 7, 8টি তরকারি দিয়ে যদি কি খাও এবং তোমার উপার্জনে যদি বৈধ হয় তখন এটা মুস্তাহাব হয়ে যাবে। কি বুঝলা? মুবাকাস বালা নিয়তে করলে, মুবাকাস বালা নিয়তে করলে মুস্তাহাব হয়ে যায়। আরেকটা মশলা শুনো, তোমরা নেকার কথা আজকে পড়লা। বিয়া করা ফি হালাতুল ইতিদাল সুন্নাতুন মুআক্কাদাতুন আলা সহিহ, তোমরা পড়লা। স্বাভাবিক অবস্থায় বিয়ে করা, যুবক যুবতীকে, পুরুষ মহিলাকে বিয়া বন্ধনে আবদ্ধ হওয়া এটা কি? তবে খেয়াল রাখবা, বিয়া করার পর অতি করা, বিয়াটা হলো সুন্নতে মুআক্কাদা স্বাভাবিক অবস্থায়, বিয়ার পরে স্ত্রী সবাস করা এটা হলো জায়েজ। স্ত্রী সবাস তুমি যে কোনো সময় করতে পারো, আগ্রহ যখন হয়ে গেছে এখন ওই স্ত্রী তোমার জন্য কি হয়ে গেল? হালাল হয়ে গেল। তুমি তার সাথে সবাস খাস রুমে, খাস কামরায়, নির্দিষ্ট খাস কামরায় দিনও করতে পারবা, যেখানে অন্য কোনো নারী পুরুষ যদি না থাকে। খাস কামরায় তোমার স্ত্রীর বিয়ে হলো, আগ্রহ যখন হয়ে গেছে, এখন তুমি যে কোনো মুহূর্তে ওনার সাথে অতি করতে পারো। দিনের বেলায়ও করতে পারো, রাত্রেও করতে পারো, আসরের নামাজের পরেও করতে পারো, জোহরের নামাজের পরেও করতে পারো, দিনের বারাটায় করতে পারো, রাতের 2টায় করতে পারো। এটা হলো জায়েজ। নেকা করাটা সুন্নাত মুআক্কাদা স্বাভাবিক অবস্থায়, আর অতি করাটা জায়েজ। তবে তুমি যদি এই নিয়তে অতি করো, খুব ভালো করে খেয়াল করো, মশলাগুলো বুঝে নিবা। তোমার স্ত্রী, বৈধ স্ত্রী তোমার সাথে তার আগ্রহ হয়েছে, এখন এটা তোমার হালাল স্ত্রী হয়ে গেল, এখন ওনার সাথে অতি করা যে কোনো মুহূর্তে তোমার জন্য জায়েজ, কোনো বাধা নাই। কিন্তু তুমি অতি করলা তোমার স্ত্রীর সাথে একটা যেন সুসন্তান যেন জন্ম লাভ করে। তুমি অতি করলে নিয়তে, আল্লাহ মনে মনে নিয়ত করলে, আল্লাহ আমি আমার স্ত্রীর সাথে অতি করছি, যেন আমার এই সহবাসের মাধ্যমে একজন যেন আলেমের রব্বানি যেন জন্ম লাভ করে। আযান খতম হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা لا حول ولا قوة إلا بالله. لا حول ولا قوة إلا بالله. لا حول ولا قوة إلا بالله. الله أكبر، الله أكبر. اللهم صل على سيدنا وعلى آل سيدنا والصلاة القائمة أبعث مقام وارزقنا شفاعته يوم القيامة إنك لا এখন দেখো একটু তোমরা লক্ষ্য করো, আমি তোমাদের সামনে মশলাটা শেষ করে দিই, তারপর তোমরা ইবাদত বুঝবা। আমি মশলা কি বলেছিলাম তোমাদের মনে আছে? যে কাজটি মুবাহ, জায়েজ, করাও জায়েজ, না করাও জায়েজ। আবার করলে একে দিয়ে দেখো, আবার করলে সওয়াব নাই, করলে সওয়াব নাই, গুণও নাই। এটার নাম হলো মুবাহ, হালাল। তবে কোনো একটা মুবাহ কাজ যদি, কি বলেছিলাম, কোনো একটা মুবাহ কাজ যদি ভালো নিয়তে করা হয়, তখন এটা কি হয়ে যায়? মুস্তাহাব হয়ে যায়, ইবাদত হয়ে যায়।
যেমন তোমাদেরকে আমি সেহরির কথা বলেছিলাম, সেহরি যে কোনো প্রকারের সেহরি খেয়েছ, সুন্নত কি হয়ে গেছে? আদায় হয়ে গেছে। সেহরি গ্রহণ করা সুন্নত, সুন্নত। কিন্তু 8-10 আইটেম দিয়ে সেহরি খাওয়া, আবার সেহরি খাওয়ার পর দুধ কলা দিয়ে খাওয়া, এটা হলো জায়েজ। কিন্তু এটা যদি তুমি বানানিয়তে করো, 8-10 আইটেম দিয়ে তুমি সেহরি গ্রহণ করলা, আবার তারপরে দুধ কলা দিয়ে সেহরি গ্রহণ করলা, তোমার উদ্দেশ্য হলো যেন তুমি যেন দিনের বেলায় জোহরের পর আসরের সময় রোজার শেষ সময়ে যেন ক্লান্ত হয়ে না পড়ো, তোমার কাছে যেন কি সৃষ্টি হয়? শক্তি যেন বিদ্যমান থাকে, শক্তি যেন হয়, শক্তি যেন সঞ্চার হয়, তুমি যেন ভেঙে না পড়ো। এই নিয়তে যদি তুমি 8-10 আইটেম দিয়ে যদি কি খাও, আবার সেহরির পর দুধ কলা দিয়ে যদি খাও, তখন এটা কি হয়ে যাবে? মুস্তাহাব হয়ে যাবে। কারণ তুমি এটা ছিল জায়েজ, এখন মুস্তাহাব হয়ে গেলে কি কারণে? ভালো নিয়তে। তদ্রূপ অতির মশলা, তোমার সাথে তোমরা নারী পুরুষ যুবক যুবতী আগ্ধ হয়ে গেল, বিয়া হয়ে গেল, সুন্নত আদায় হয়ে গেছে, সুন্নত আদায় হয়ে গেছে। আর নেকাহু মিন সুন্নতি, তবে স্ত্রীর সাথে অতি করা যে কোনো সময় এটা তোমার জন্য জায়েজ। সকালবেলা করো, অর্ধরাত্রে রাতের অন্ধকারে করো, দিন দুপুরে করো, শুধু রিজার্ভ কামরায় হলে হবে, অন্য কারো সামনে যেন না হয়। তোমরা স্বামী স্ত্রী রিজার্ভ কামরায় নির্ধারিত নির্দিষ্ট স্থানে সহবাস করা জায়েজ। তবে তুমি যদি অতি, এটা ছিল জায়েজ। কিন্তু এটা যদি তুমি ভালো নিয়তে করো, আল্লাহ আমি আমার স্ত্রীর সাথে অতি করছি, যে স্ত্রীকে তুমি আমার জন্য হালাল করেছ, আমি অতি করছি আল্লাহ, যেন এই অতির মাধ্যমে যেন একজন আলেমে রব্বানি জন্ম লাভ করে, একজন ওলি বুজুর্গ জন্ম লাভ করে, এবং একজন আলেমে রব্বানি ওলি যদি জন্ম লাভ করে, এটার দ্বারা গোড়া জগৎবাসীর কি হবে? খেদমত হবে, ফায়দা হবে ইসলামের মাধ্যমে। এই নিয়তে যদি অতি করো, তখন অতি করা, স্ত্রী সমাজ করা মুস্তাহাব হয়ে যাবে, ইবাদত হয়ে যাবে। এটা এমনি ছিল কি জায়েজ, কিন্তু বালা নিয়তে যখন করবা একটা মোবা কাজ যদি বালা নিয়তে করো, তখন এটা কি মুস্তাহাব হয়ে যাবে। আমার কথাটা বুঝছো? এই তারপরে এবার দেখো আমার মোবাহাত, এই মোবাহাতের বিবরণ দেখো। ফাইনা তাখতালিফু সিফাতুহা বি'তিবারি মা কুসিদাত লিআজলি। এই দেখো মোবাহাতের এটা তাখতালিফু সিফাতুহা, মোবাহাত ইখতিলাফ হয়ে যায়, মোবাহাতের গুণাবলী ইখতিলাফ হয়ে যায়, মোবাহাতের প্রকার ইখতিলাফ হয়ে যায়। বি'তিবারি মা কুসিদাত লিআজলিহি, কসদের একেবারে তুমি মোবা কাজটা কোন উদ্দেশ্য করলা, উদ্দেশ্যে মা কুসিদাত লিআজলিহি, কি উদ্দেশ্যে মোবা কাজটা করা হলো? উদ্দেশ্যের কারণে মোবাহের গুণও কি হয়ে যায়? মোবাহের গুণ মুখতালিফ হয়ে যায়, ভিন্ন ভিন্ন হয়ে যায়। যদি দেখো, যদি তোমার উদ্দেশ্য মোবা কাজটা করলা, তোমার উদ্দেশ্য ভালো উদ্দেশ্য যদি মোবা কাজ করো, তখন এটার গুণ কি হয়ে যাবে? ভালো হয়ে যাবে। আর যদি তোমার উদ্দেশ্য যদি খারাপ হয়, তখন মোবা কাজ এটা কি হয়ে যাবে? গুনাহ হয়ে যাবে। কথাটা বুঝতে পেরেছ? স্ত্রী সবার জায়েজ। এদিকে দেখো, স্ত্রী সবার জায়েজ। ওই স্বামী, সে এক ডাকু, সে বিয়ে করার পর স্ত্রীর সাথে সবাস করতেছে, তার নিয়ত হলো কথা আয় যেন ডাকায় আত্মরূপ ঢাইতক, আত্ম আরো বরূপ ঢাইতক, আয় যেন বোধকে আশায় ইটা আত্মন জীবন হইতে যে বোধকে আশায় তারে খুব খেয়াল করো। স্ত্রী সবার জায়েজ। এখন তার নিয়ত কি বালা? সে অতি করতেছে, স্ত্রীর সাথে অতি করতেছে, ইটের মতো আরেক ধার গুয়াই বেললাই, ইটে যা তোর বলতু, ইটের নিয়তেই আরেক ইটের তুলো বড় বলতু যে ইটা তো বহুত মাইসের সারি করছি, হদা হাতটা আর গুয়াইক আরো বহুত মাইসের যান আসার তারা বা, তখন কি স্ত্রী সমাজ এটা এবার তখন মুস্তাহাব হবে না গুনাহ হয়ে যাবে? গুনাহ হয়ে যাবে। ওই তোমরা যেটা পড়েছ, ওই এখানে এখন পড়লা, কি উদ্দেশ্যে মোবা কাজটা করা হলো? কসদ এরাদা, উদ্দেশ্যের কারণে মোবা কাজের গুণাবলী কি হয়ে যায়? ভিন্ন ভিন্ন হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। উদ্দেশ্য ভালো হলে
মুবাকাদের উদ্দেশ্য যদি কি হয় তখন এটা মুস্তাহাব হয়ে যাবে, ইবাদত হয়ে যাবে। আর যদি উদ্দেশ্য যদি কি হয় খারাপ হয় তখন এটা কি হয়ে যাবে? রাতের 12টা বাজে ঘর থেকে বের হওয়া, রাতের 12টা বাজে তোমার ঘর থেকে বের হওয়া জায়েজ। এদিকে দেখো, এখানে অনেক মশলা তোমরা ইস্তেমবাদ করতে পারবা। তোমরা এখন আসবাব করতেছ, রাতের 12টা বাজে ঘর থেকে বের হওয়া জায়েজ। ঘরের সবাই বললো আপনি কোথায় যাচ্ছেন রাতের 12টা বাজে নিশিরাত্রে? আরে আমি একটু আমার বন্ধু বান্ধবকে দেখে আসি, একটু চক্কর দিয়ে আসি, জায়েজ। কিন্তু তুমি ভালো করে খেয়াল করো, রাতের 12টা 1টা বাজে ঘুম থেকে উঠে বের হয়েছ, পুকুরে গিয়ে অজু করবা, অজু করে এসে নফল নামাজ পড়বা, তাহাজ্জুদ পড়বা, তখন তোমার ঘর থেকে বের হওয়া এটা কি হয়ে যাবে? ইবাদত হয়ে যাবে। আর যদি আপনার ঘর থেকে 1টা 2টা বাজে ঘুম থেকে উঠে বের হলা চুরির নিয়তে, যে আমি তো যা দেখি আজকা কার খারা আসার পারি, আজকা খারা আসার পারি যাই, তখন কি এই বের হওয়া কি ইবাদত হবে? না, গুনাহ হয়ে যাবে। ঘর থেকে বের হওয়া ছিল জায়েজ, এই মুবাহটা তোমার উদ্দেশ্যের কারণে, উদ্দেশ্য যদি বলা হয় তখন মুবাহ কাজটা ইবাদত হয়ে যাবে। আর যদি উদ্দেশ্য খারাপ হয় তখন মুবাহ কাজটা গুনাহ হয়ে যাবে। কথাটা বুঝছো? ওই যেভাবে তোমরা দেখতেছ রাত্রে তোমরা মাহফিল চলছে, তোমাদের বাস সিঙ্গেল আলামিন বাড়িয়ার পাশে মাহফিল চলছে, ঈদ মিলাদুন্নবীর মাহফিল। তুমি ঘুম থেকে উঠে তোমার খুব ভালো লাগছে ওই ওয়াইজের ওয়াজ, তুমি ঘুম থেকে আস্তে আস্তে উঠে ওইদিকে গেলা, রাস্তার দিকে গেলা, প্রত্যেক কদমে কদমে সোয়া, যেহেতু তুমি একটা ভালো কাজে যাচ্ছ। আর কেউ ঘুম থেকে উড়ে যাচ্ছে শরাব পান করার জন্য, তার শরাবের টকেতে গেল, ওইদিকে শরাবের আড্ডা আছে, সে ঘুম থেকে উঠে আস্তে আস্তে যাচ্ছে আপনার শরাবের আড্ডার দিকে, তখন প্রত্যেকটা কদম গুনাহ হয়ে যাবে। কি বুঝলা? মুবাহ কাজ এটা উদ্দেশ্যের প্রেক্ষিতে এটার গুণাবলী কি হয়ে যায়? পরিবর্তন হয়ে যায়, মুখতালিফ হয়ে যায়, এটা বলা হচ্ছে। ফাইন না তাখতালে সিফাতুহা বি'তিবারি মা কুসিদাত লিআজলি ফাইন কাসাদা বিহা তাকাব্বি আলা তাআত। যদি দেখো, যদি বেহার মধ্যে যদি মুবাহ কাজের দ্বারা যদি উদ্দেশ্য আর তাকাব্বি আলা তাআত, তাকাব্বি বুঝছো? এটা তাকওয়া নয়, এটা কি পড়বা? তাকাব্বি বাবে তাফাউলের মসদার কুওয়াত থেকে। যদি মুবাহ কাজের উদ্দেশ্য শক্তি অর্জন করা আলা তাআত, ইবাদতের মধ্যে শক্তি অর্জন করা যদি কি হয় উদ্দেশ্য হয়, যেমন তোমাদেরকে বলেছিলাম সেহরি, তুমি সেহরির মধ্যে ভালো করে পেট বেড়ে খাওয়ার পর আরো অতিরিক্ত দুধ কলা দিয়ে খেলে, এটা মুবাহ, এটার তোমার উদ্দেশ্য হলো ইবাদতের মধ্যে, রোজার মধ্যে কি হওয়া? শক্তি অর্জন হওয়া, তখন এটা কি হয়ে যাবে? মুস্তাহাব হয়ে যাবে। এটা বলতে ফাইন কাসদাবা তাকাব্বি আলা তাআত অথবা আত-তাওয়াসসুল ইলাইহা, অথবা ইবাদত পর্যন্ত পৌঁছা। আত-তাওয়াসসুল ইলাইহা মানে ইবাদত পর্যন্ত তোমার রোজাটা পরিপূর্ণ হবে কখন? তোমার রোজাটা পরিপূর্ণ হবে কি পর্যন্ত? সূর্য অস্ত যাওয়া পর্যন্ত তোমাকে পৌঁছতে হবে। তো তুমি ফ্যাট বড় একদম 4, 5, 6, 7, 8 আইটেম দিয়ে সেহরি গ্রহণ করলা, তোমার উদ্দেশ্য হলো আমি যেন সূর্য ডুবা পর্যন্ত যেন আমি ক্লান্ত না হই, ওই পর্যন্ত যেন আমি রোজা অবস্থায় পৌঁছতে এইটা দিয়ে যদি হয় কানাত ইবাদাতান, তখন এইভাবে ফ্যাট ভরে খাওয়া এটা আগে জায়েজ ছিল। ভালো উদ্দেশ্য হওয়ার কারণে এটা কি হয়ে যাবে? ইবাদত হয়ে যাবে। যেমন কালাকল ওয়ান নওম ওয়া ইকতিসাবিল মাল ওয়াল ওয়াতি, যেমন কালাকল, এই আকল খানাওয়া, ওই আমরা এই মশলা খেয়াল করা আকল, আমরা এই জন্য সময় বাড়ার সময় কদর, এই শয়তানরা এগুলি বুঝে না, এরা হালুয়া রুটি নিয়ে ঠাট্টা করে। আরে বেকুব আল আকল, ফেঁকা পড়ে নাই তো এগুলা বেকুব, আপনার অজ্ঞ জাহেল, এই আকল। আমরা সবাই বাড়ার সময় কদরে মাগরিব নামাজের পর ফাতিহা দিয়ে হালুয়া রুটি ভালো খানা খাই, মুরগি জমা করি সামর্থ্য থাকলে, এগুলো উদ্দেশ্য কি? আকল মানে উদ্দেশ্য আমি আজ ভালো করে খানা খেয়ে ভালো করে ইবাদত করব। এদিনে যদি তুই আরগো হসুল লতি ভাত খো,
ওই দিন বরাতর রাত কত রাত যদি আর গো হসুল্লতি গলা হাজ শ্রীবেলার ইবেরি বাতকালিতে রাতভর কি এবাদত আইবু না না তুন সেবাই বুধে এটা কি হাসিবু না এবাদত করিবু কথা বুঝছো না। এই জন্য বুধের গানে দিন আওয়াজ দিয়েছেন বড় বড় রাত্রের মধ্যে একটু ফাতিহার ব্যবস্থা করো, একটু মুরগি জবা করো আল্লাহর নামে, পরিবার নিয়ে এগুলো নিয়ে খাও, ভালো করে খানা খেলে একদম মন উৎফুল্ল থাকবে, সুন্দর মনে তুমি আল্লাহর দরবারে ইবাদত করতে পারবে। এই নিয়তে খাওয়া ওই কালাকল এই নিয়তে যদি তুমি বালাখানা খাও ইবাদত নিয়তে, তখন তোমার এই বালাখানা হাওয়া কি হয়ে যাবে? এমনি বালাখানা হাওয়া ছিল জায়েজ, যখন বালা নিয়তে গ্রহণ করলা মুস্তাহাব হয়ে গেল। ঘুম যাওয়া আমাদের তুমি এশারের নামাজের পর দিকে দেখো, এশারের নামাজের পর ঘুমিয়ে পড়লা, তোমার বন্ধু হলে ওইটা আজ একবার তুতে দে এশারের নামাজের পর হাই না শিখিস দে কিন্তু কি হালির ঘুম আসলে নেই। এরা এক একজন এক এক কথা বলছে, তুমি তাদের দিকে বুরুকেপ করছো না। তোমার উদ্দেশ্য হলো আমি একটু এশারের পর হাওয়া দাওয়া করে শুয়ে পড়ি, আমি ইনশাআল্লাহ শেষ রাত্রে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়বো। তখন তোমার ওই নমটা ঘুম যাওয়া এমনি ছিল জায়েজ, কিন্তু এখন তুমি তাহাজ্জুদের নামাজের নিয়তে যখন ঘুম পড়লা, তখন এই ঘুম তোমার জন্য ইবাদত হয়ে গেছে। কথাটা বুঝছো? আবার যদি নিশিরাত্রে চুরি করার নিয়তে কোথায় এক কাজে সরাসরি ঘুম যাই 2টা বাজে কি হয়েছে, এই ওই সময় নমটা কে হয়ে যাবে? গুনাহ হয়ে যাবে, ওটা কিয়ামত হয়ে যাবে। ওই উদ্দেশ্য মুবাকাস তোমার উদ্দেশ্যের কারণে এটা কি হয়ে যায়? মুখতালিফ হয়ে যায়, এটার গুণাবলী মুখতালিফ হয়ে যায়। ওয়াক্তাসাবিল মাল দেখো, ওয়াক্তাসাবিল মাল বুঝো? সম্পদ অর্জন করা। তোমরা বড় হওয়ার পর কেউ চলে যাচ্ছে দুবাই, কেউ আমেরিকা, কেউ লন্ডন, উদ্দেশ্য হল ইকতিসাবুল মাল অর্জন করা, সম্পত্তি। এটা এরকম তুমি যদি বালা নিয়তে সম্পত্তি অর্জন করো, দেখো এখান থেকে মশলা শুনো, এই ফেকা পড়তে হয়। এই জন্য ফেকা না পড়লে ইসলামী শরীয়তের কোনো মশলা ভালো করে বুঝতে পারবে না। ফেকার দ্বারা সমস্ত মশলা কি হয়ে যায়? রওশন হয়ে যায়। এই দেখো মশলা ইকতিসাবুল মাল। সুফি সাহেবরা সুফি ফেকা না পড়লে সুফি আমি মাল টাল এগুলো আমি চাই না, আমি এগুলোর থেকে একটু দূরে থাকি, এগুলি কারুনের সম্পদ, মাল টাল এগুলি সোনা চাঁদি এগুলি কারুনের সম্পদ। সুফি সত্যি সুফি, কথা বুঝছো? এই মশলা দেখো একটা মা যদি এই ফেকা জানতে হয় জন্য তুমি ফেকা জানতে তুমি বুঝতে পারবে। মাল সম্পদ যদি তুমি বালা নিয়ে তো অর্জন করো, আমি হযরত উসমান যুন নুরাইন যেভাবে আল্লাহ ওনাকে মাল দিয়েছেন, উনি যেভাবে ইসলামের জন্য ব্যয় করেছেন, উনি দুনিয়া থাকতে জান্নাতের মালিক হয়েছেন। আমি ওই সমস্ত কষ্ট করে মাল উপার্জন করছি, দুবাই আসলাম, লন্ডন গেলাম, এত কষ্ট করে আমি মাল সম্পদ অর্জন করছি ইসলামের খেদমতের জন্য। আমি এগুলা দিয়ে মসজিদের খেদমত করব। আমার এলাকায় সুন্নি, আমি আলামিন বাদিয়া সুন্নিয়া মাদ্রাসা আছে, জামিয়া আহমদিয়া সুন্নি আছে, সুবহানিয়া আলিয়া আছে, আমি সুন্নি মাদ্রাসায় সুন্নিয়া মাদ্রাসায় খেদমত করব। আমি আমার বাড়ির মসজিদটা জরাজীর্ণ হয়ে আছে, এলাকাবাসীর মধ্যে তেমন টাকা পয়সা নাই, আমি এই লন্ডনে ইনকাম করছি, সৌদি আরব গিয়ে আমি ইনকাম করছি, আমি এগুলা দিয়ে বাড়িতে গিয়ে আমি মাল টাল একটু জমিয়ে আমার ব্যবসা বাণিজ্যের পর মাল দৌলত রিয়াল আমি জমা করে বাড়িতে গিয়ে 1 বছর পর ইনশাআল্লাহ আমি আমার মসজিদ, আমার মহল্লার মসজিদটা আমি সুন্দর করে 2 তলা করব। তুমি ইকতিসাবুল মাল সম্পদ অর্জন করলা কি নিয়তে? ভালো। তখন ইকতিসাবুল মাল বৈধভাবে তোমার মাল সম্পদ অর্জন করা, ব্যবসা করা, বাণিজ্য করা তোমার জন্য ইবাদত। প্রত্যেক কথা বুঝছো? এই নিয়তে যদি তুমি মাল সম্পদ অর্জন করো কি হয়ে যাবে? ইবাদত হয়ে যাবে। আর যদি ইকতিসাবুল মাল করো, ওই মাল সম্পদ অর্জন করছে নিতে আমি এবার নতুন বাড়ির জন্য একটা সিনেমা আরেকখান ড্রামা দিও, যুবক যুবতী হোক যায় রাতভর দাঁড় করে করতে পারবেন, তখন তার মাল অর্জন করা এটা কি হয়ে যাবে? প্রত্যেক কদমে কদমে গুনাহ হয়ে যাবে। এই জন্য মশলা বুঝতে হবে। দেখো একটা কায়দা লা সাওয়াবা ইল্লা বিন্নিয়া, কত হাজার মশলা একটা কায়দার পিছনে, একটা কায়দার আওতায় কত হাজার মশলা তোমরা বুঝতে পারছো। এই কিতাবুল আসবা, এটার নাম কিতাবুল আসবা। এই দেখো আকলের মশলা পড়ছে, নৌমের মশলা, তো কি বুঝলা? ও ইকতিসাবুল মাল ওয়াল ওতি, ঠিক তো অতি, স্ত্রী সব আছে, স্ত্রী
স্ত্রী সমাজটা যদি তুমি স্ত্রীর সাথে সমাজ করা স্বামীর জন্য বৈধ, স্বামীর জন্য জায়েজ, তবে এইটা যদি তুমি এই নিয়ত করো, ওই যেটা আগে বলা হয়েছে, আল্লাহ মনে মনে যদি নিয়ত রাখো, আল্লাহ আমি আমার স্ত্রী, আমার বৈধ স্ত্রীর সাথে আমি সহবাস করছি একমাত্র আল্লাহ, আমার অন্য কোনো উদ্দেশ্য নাই, আল্লাহ তুমি আমাকে নেককার সন্তান দান করো, আল্লাহ আমার থেকে যেন হাফেজে কোরআন বের হয়, একজন আলেমের রব্বানি যেন সৃষ্টি হয়, এটা যেন আমার নেজাতের ওসিলা হয়, এবং এটার দ্বারা যেন ইসলামের খেদমত হয়, দেশবাসী এলাকাবাসীর যেন খেদমত হয়, এই নিয়তে যদি অতি করো, তখন আপনার ওই অতি তুমি 20 মিনিট করেছো, আধা ঘন্টা করেছো, যতক্ষণ করেছো, প্রত্যেকটা সেকেন্ড ইবাদতের মধ্যে রেকর্ড হয়ে যাবে। এগুলো মুবাহাত মুসলমানের জন্য, বুঝছো? আমরা তো করতে জানি না বলে, মুসলমান যদি করতে জানে, মুসলমানের প্রত্যেকটা কদম ইবাদত, প্রত্যেকটা কদম বা কদম ইবাদত, মুসলমানের প্রত্যেকটি শ্বাস নিঃশ্বাস ইবাদত। এই যে তোমরা রুম থেকে বাড়ি থেকে আসলা আলামিন বারিয়া কিতাবুল আসবাব ওয়ান নাজায়ের পড়ার জন্য, সহিহ বুখারী পড়ার জন্য, কিতাব তাফসীরে বাইদাবি পড়ার জন্য, ঘর থেকে তুমি রুম থেকে বের হওয়ার জন্য নিয়ত করবা, একটা ভালো নিয়ত করবা, আল্লাহ আমি আজ কিতাবুল আসবাব পড়ার জন্য বের হচ্ছি, আমি যেন শরীয়তের মশলাগুলি ভালো করে যেন শিখতে পারি, এই মশলাগুলি শিখে আমি যেন আল্লাহর বান্দাদেরকে বায়ান করতে পারি। আমি আল্লাহ বের হয়েছি সহিহ বুখারী শরীফ পড়ার জন্য, তখন তুমি আমি যেন আমার প্রিয় নবীর হাদিসগুলো পড়ি, আমি যেন নিজেও বুঝি, অন্য কাউকে যেন বুঝাতে পারি, তখন তোমার ঘর থেকে রুম থেকে বের হওয়ার পর থেকে প্রত্যেকটা কদম ইবাদত, যত শ্বাস নিঃশ্বাস ফেলবে নিবে, শ্বাস প্রশ্বাস, সমস্ত ধম বাদাম, সমস্ত নফস, শ্বাস প্রশ্বাস তোমার জন্য কি হয়ে যাবে। এই যে এতক্ষণ পর্যন্ত বসে আছো, তখন প্রত্যেকটা সেকেন্ড ইবাদতের মধ্যে রেকর্ড হয়ে যাবে। লিকুল্লি ইমরিইন মা নাওয়া, ইন্নামাল আমালু লা সাওয়াবা ইল্লা বিন্নিয়াত। ইমানদারে করতে জানলে সবটাই কি কালাকাল ওয়ান নাওম ওয়া ইকতিসাবিল মা ওয়াল ওয়াতি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। মৌলানা সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। আজকা তারিখ আমিন, আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আল্লাহ আমাদের দরসুল আসবাব ওয়ান নাজায়েরকে আল্লাহ তুমি কবুল করো। আজকে অনেক মাসলা আলোচনা হয়েছে, আল্লাহ খোদাবন্দা এই মাসলা মাসাইল উসিলায় আল্লাহ আমাদেরকে উভয় জাহানের নিয়ামত দান করো, নেকি দান করো, হাসনাত দান করো, আল্লাহ আমাদের জীবনের গুনাহ খাতা ক্ষমা করে দাও। সাহেবে আসবা সহ সমস্ত ফুকাহায়ে ইসলাম, ফুকাহায়ে কেরামের, মুহাদ্দিসিন নিজাম, মুফাসসিরিন হযরত, মাশায়েখ হযরতের আরওয়াহ পাকের মধ্যে সওয়াব বখশ। আল্লাহ এই দরসুল আসবাব ওয়ান নাজায়ের সওয়াব আমাদের মা বাবা সহ আমাদের আসাতিজা کرام, উলামায়ে আহলে সুন্নাত যাদেরকে আমরা হারিয়ে ফেলেছি, বিশ্বের মুমিন নরনারী প্রত্যেকের কবরে কবরে রূহে পাকে সওয়াব বখশ। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, ইয়া গিয়াসাল মুস্তাগিসিন। আমাদের বাচ্চাদেরকে আল্লাহ উলুমে দীনিয়া বখশিশ করো আল্লাহ। সহিহ বুখারী শরীফ, তাফসীরে বাইদাবি শরীফ, কিতাবুল আসবাব ওয়ান নাজায়ের, ইয়া আল্লাহ সাহাসিত্তা সহ হাদিসের কিতাব, ফিকহের কিতাব, তাফসীরের কিতাবগুলো বুঝার আল্লাহ তুমি তৌফিক দান করো। আমাদের সাথে অনলাইন অফলাইনে যারা আছে দেশে বিদেশে সকলের মুশকিলাত আসান করে দাও। আহলে সুন্নাত ওয়াল জামাতকে বলো ভালো করো আল্লাহ। আমাদের আলামিন বারিয়া দরস নিজামি কামিল মাদ্রাসা, দরস নিজামি যে টাওয়ারের কাজ চলছে আল্লাহ খুদাবন্দা, বিশাল কাজ আল্লাহ, দরস নিজামির এই টাওয়ার, এটাকে আল্লাহ সুন্দরভাবে সুসম্পন্ন করার তৌফিক দান করো আল্লাহ। আমাদের দরস নিজামির ছাত্ররা যেন এই টাওয়ারের মধ্যে সুন্দরভাবে লেখাপড়া করতে পারে আল্লাহ। এইভাবে এই টাওয়ারের কাজ, দরস নিজামির এই বিল্ডিংয়ের কাজ সুন্দরভাবে সুসম্পন্ন করার তৌফিক দান করো। গায়েব থেকে মদদার সাহায্য করো।
किताबुल असबाब नज़ाइर रुसला है, इमाम इब्न जाम अल मिस्री रुसला है, सही बुखारी इमाम बुखारी रुसला है, किताबुल तफसीर बैज़ाबी इमाम काजी नासिरुद्दीन बैज़ाबी रुसला है, मुहद्दिसीन हज़रात फुक़हा किराम मुफस्सिरीन अज़ाम रुसला है। अल्लाह তুমি আমাদের দোয়া কবুল আর মঞ্জুর। আল্লাহুম্মা আমিন। ওয়া লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা ইয়া